কি হয়েছে এসব? সেনজো, আজকে আমি পরিষ্কার করে বলছি, এই রুমটা তোমার বোনকে থাকতে দেয়া যাবে কিনা? বিয়েতে কোনো যৌতুক নেয়নি, উল্টো আমি 30 লাখ টাকা আর একটা বাংলো দিয়েছি। আমার স্বামীর চাকরি আমি জোগাড় করেছি, শাশুড়ির চিকিৎসার খরচ আমি দেই, নন্দের পড়াশোনা পরীক্ষায় পাস থেকে সব খরচ আমি দিয়েছি। আর শেষে আমার কুকুরের রুমটা ননদ দখল করতে চায়, আর আমি হয়ে গেলাম পুরো পরিবারের সবচেয়ে বেয়াদব মানুষ। ভাবি রুমটা কুকুরকে থাকতে দিয়েছে, আমাকে দেবে না কেন? তাই না ভাইয়া? আমি পরীক্ষায় পাস করেছি, বংশের মান বাড়িয়েছি, তারপর আমি কি একটা কুকুরের চাইতেও গরিব? এই বাড়িটা কার টাকায় কেনা? ওই আবার, জানতাম এই কথাটাই বলবে। তো কি হয়েছে? তুমি বাড়িটা কিনেছ বলে আমাদের সারা সংসার তোমার পায়ে ধরে কৃতজ্ঞতা জানাবে? একসাথে থাকি তো, এত হিসাব করছো কেন? বউ, তা না হয় রুমটা ওকে দিয়ে দাও না, কুকুরটা যেখানে খুশি থাকতে পারবে না? সেনশাও বিয়ের আগেই ঠিক করেছিলাম, বিয়ের পর সবাই যার যার মতো থাকবো। পরে শাশুড়ি অসুস্থ হলো, তাকে দেখার জন্য বললো, আমি রাজি হয়েছিলাম। সেন গ্রাজুয়েশন শেষ করে বাসা ভাড়া করতে চাইলো। আমি টাকা দিতে চেয়েছিলাম, ও নেয়নি, আর এখন সোজা দখল করতে আসছে। আরে কিছু না বউ, আমার একটু ইজ্জত রাখো। ভাবির হিসাব নিকাশ তো খুব খুঁটিয়ে হচ্ছে দেখছি। আমরা কি তোমার কাছে টাকা চেয়েছিলাম? তুমি নিজেই দিতে চেয়েছিলে। নিজের 2 পয়সার অহংকার দেখানো ছাড়া তো আর কিছু না। নিজের পরিবারের সাথে পয়সা পাতি হিসাব করছো, তোমার কি একটুও বিবেক নেই? এসো না মা। দেখলে তো, কুকুরটাও তোর চেয়ে বেশি ভদ্র। নোংরা কোথাকার, এত নাজুক হলে চলে? মা, এই কুকুরের ঘরটা পুরা জানোয়ারের মতো গন্ধ ছাড়ছে, অসম্ভব দুর্গন্ধ। গন্ধ বেশি লাগছে তো? আল্লোরা পুরো দেয়ালটা খুনে ফেল, দেখি গন্ধটা কেমন করে। এবার তো কুকুরের জন্য শরীরটাও বলতে শুরু করেছে। আমার মনে হচ্ছে নিজের অপূর্ণতা ঢাকতেই এইসব করছে। আসলে তো নিজেই একটা বাচ্চা জন্ম দিতে পারে না, তাই না হয় একটা জানোয়ারকেই আদর করছে। ওরা কি জানে না এই পুরো সংসারটা আমাকেই সামলাতে হয়? সবচেয়ে নোংরা কথা শুনিয়ে আমাকে অপমান করে। ভাবি, খাবার কই? আমার খিদে পেয়েছে। ও দাঁড়াও, এখনই বানিয়ে দিচ্ছি। এই সংসার, এই ঘর, এখানকার প্রতিটা ইট পাথর, কোনটা আমার নয়? কি অধিকারে ওরা, কি অধিকারে আমাকে এভাবে পায়ে পিষছে? সিকিউরিটি গার্ড, এখানে একজন অন্ধকার প্রবেশ করেছে। আমার জিনিসপত্র ভাঙচুর করছে, জলদি এসে এদের বের করে দিন। ম্যাডাম, উনিই তো অন্ধকার প্রবেশ করেছেন, ওকে বের করে দিন। এটা কি করছেন? মা, আমাকে ছেড়ে দিন। আমার বোনকে ছেড়ে দে। না। তোমরা। ম্যাডাম তো বেআইনিভাবে বাড়ির স্ট্রাকচার নষ্ট করছে, ওর জিনিসপত্র সহ বের করে দিন। ওয়েনশু ওয়েই, তোর সাহস হয়তো এখনই মেরে ফেল আমাকে, নইলে ওই মাগি কুত্তাটারে আমি লাশ করে ছাড়ব। ও মা গো, আর পারছি না, আমার বুক ধরফর করছে। হায় রে, এই পোড়া বুটা আমাকে শেষ করে দিল। দুঃখিত, দয়া করে আপনারা এখন ফিরে যান, এটা আমাদের পারিবারিক ব্যাপার। হু, বেশ সঠিক সময়ই তো অজ্ঞান হয়েছ। ওয়েনশু ওয়েই, একটু শান্ত হতে পারো না? শান্ত? ওরা যখন জিনিসপত্র ভাঙছিল তখন তুমি বাধা দাওনি কেন? ওরা যখন কাগজ ছিঁড়ছিল তখন তুমি বারণ করনি কেন? সেনচৌ, তার মানে আমি এখানে বাইরের মানুষ? না না, আমি। ওরে আমার ভাগ্য, এত কষ্ট কেন? এত কষ্টে ছেলেকে বিধবা হয়ে মানুষ করলাম, আর এখন বউয়ের অত্যাচার সইতে হচ্ছে। কেউ কিছু বলছে না, ইনসাফ কি দুনিয়ায় বলতে কিছুই নেই? জিয়া ওয়েই, আচ্ছা ঠিক আছে, তুমি রাজি না থাকলেও মেমমেংকে ওই কুকুরের ঘরে রাখবো। তাহলে আমাদের মাস্টার বেডরুমের মাঝখানে একটা পার্টিশন দিই, ঠিক আছে? কত বড় জায়গা, এই ব্যবস্থা কি তোমার পছন্দ? হ্যালো। ওহ বড় চাচা, কি ব্যাপার? ওহ, পরশু গ্রামের অনুষ্ঠান, তাই তো? আপনি নিশ্চিন্ত থাকেন,
আমার বোনের পরীক্ষায় পাস করাটা আমাদের বংশের 100 বছরের মধ্যে সবচেয়ে বড় বংশের মান বাড়ানোর ঘটনা। যৌতুকের 15 লাখ টাকা 1 পয়সাও কম হবে না, কথা দিচ্ছি। হা হা হা, আচ্ছা ঠিক আছে, পরশু দেখা হবে বড় চাচা। আচ্ছা আচ্ছা। ওহ বউ, আর রাগ করো না। চলো তাড়াতাড়ি ডিজাইনারকে কল করে আমাদের মাস্টার বেডরুম ভাগ করি, যাতে মেনমেন তাড়াতাড়ি উঠে আসতে পারে। তাহলে পরশু আমরা পুরো পরিবার মিলেমিশে গ্রামে যেতে পারবো, জমকালো অনুষ্ঠান করতে পারবো, কত ভালো হবে। ওরা যখন আমাকে অপমান করছিল, গালি দিচ্ছিল, আমার ঘর ভাঙছিল, তখন তুমি ওদের দলে ছিলে, আর এখন 15 লাখ টাকার তামাশা করতে মনে পড়েছে আমি তোমার পরিবার। সেনচৌ, তোমার হিসেব তো খুব চমৎকার। সুয়েই, তুমি তো বরং মনে মনে হাসো। সেন পরিবারের এই গৌরবের আলো তুমিও তো ভাগ পাচ্ছ। কি হলো বউ, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? গ্রামে ফিরে কত সম্মান হবে, শোনো আমার কথা। তুমি এখন আমাদের গ্রামের সবার কাছে সেন পরিবারের ভালো বউ হিসেবে পরিচিত। আমি তো তোমার ভালোর জন্যই বলছি। আমার ভালোর জন্য? সত্যিই ভালো। এই যে শুনুন, পরশু সেং পরিবারের গ্রামের অনুষ্ঠান বাতিল। টাকা ফেরত নিন। এই 1.5 লাখ টাকা দিয়ে আমি শাওজিনের জন্য এই ঘরটা আবার নতুন করে সাজাবো। কি তুমি? ওয়েনশুওয়েই, তুমি জানো আমাদের পুরো পরিবার কতদিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিল? ছোটবেলা থেকে গ্রামের মানুষ আমাকে পায়ের নিচে মারিয়ে রেখেছে। এত কষ্ট করে বংশের মান বাড়ানোর এই দিনটা এলো, তুমি কিভাবে এমনটা বললেই বাতিল করে দিতে পারো? বংশের মান বাড়ানো? সেটা তো আমার বংশ না, আমার সাথে এর কি সম্পর্ক? তুমি আমাদের সেং পরিবারের ভালো দেখতে পারো না? হ্যাঁ, আমি দেখতে পারি না। তুমি অভাগী, নিজে বাচ্চা জন্ম দিতে পারো না, তাই আমাদের পরিবারকে সহ্য করতে পারো না? ও মা, একটু চুপ করো না। ওয়েনশুওয়েই, আমার বোন শুধু একটা ঘর চেয়েছে, সে তোমার পুরো বাড়িটা কেড়ে নিচ্ছে না। ওই কুকুরটা যেখানে খুশি শুবে, শুতে দাও না, এতে এত বাড়াবাড়ির কি আছে? অবশ্যই আছে। আজ তোমরা ওকে তাড়াতে পারো, তাহলে কাল আমাকেও তাড়াবে? তার মানে তুমি একটা কুকুরের জন্য সন্দেহের রোগে ভুগছো? ওয়েনশুওয়েই, তুমি তো শহরে বড় হওয়া শাহজাদি, আমার বোন একটা গরিব গ্রামের মেয়ে, তোমার না জানার কি আছে? একটু উদার হতে পারো না? ওকে একটু ছেড়ে দাও না প্লিজ। তুই কি করছিস? আমি কুকুর পুষব। কুকুর অন্তত কৃতজ্ঞতা দেখায়। আমি মানুষ পুষলাম, আর মানুষ শুধু আমার রক্ত চুষে খেয়েছে। সেনছৌ, আমি শেষবারের মতো বলছি, আমি তোমাকে বিয়ে করেছি, তোমার পুরো সংসারকে নয়। তুমি যদি এখনো না বোঝো, তাহলে আমরা সরাসরি ডিভোর্স দিয়ে দেব। চল। কি বললে তুমি? শুওয়েই, জিয়াও জিন, ভয় পাস না, আমি আছি। আজ থেকে তোকে কেউ আর জ্বালাতে পারবে না। জিয়া ওয়েই, আমি ভুল করেছি, সত্যি বলছি আমি ভুল করেছি। দরজাটা খোল না, আমরা দুজন মুখোমুখি বসে একটু কথা বলি। জিয়া ওয়েই। মা, ব্যাপারটা কি? গ্রামে যাওয়ার আমার টিকিট কেন ক্যান্সেল করা হলো? কালকে নাকি গ্রামে অনুষ্ঠান হবে, তাই না? কিছু তো বল ভাই। ওয়েনশুওয়েই, ওইটাই ক্যান্সেল করিয়েছে। ওয়েনশুওয়েই, শুধু ওয়েনশু ওই করো। এত বড় একটা পুরুষ মানুষ। নিজের বুকেই সামলাতে পারো না? লজ্জা লাগবে না? এই সংসারে তোমার বলার মতো কিছুই কি নেই, তাই তো তোমার সামনেই যখন আমাকে বের করে দিল, তুমি তো কিছুই আটকালে না। তুই কি অনেকদিন ধরেই আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছিলি? ভাবছিস আমরা তোর বোঝা হয়ে গেছি, তাই না? না মেং মেং, আমি কিভাবে পারি? বড় ভাই, তুমি বলেছিলে গ্রামে ফিরে অনুষ্ঠান করবে, কি ব্যাপার? মডেল বলেছে বাতিল? তুমি আমাদের নিয়ম যা করো। না না, একটু ছোটখাটো ঝামেলা হয়েছে। ঝামেলা? আমার তো মনে হয় তোর টাকাই নেই।
ব্রাই করছিলিস শহরে একটা বড়লোক মেয়ে বিয়ে করেছিস নাকাল হওয়ার জন্য পুড়িয়ে পাপিয়ে কথা বলা আমার মনে হয় তোর ইয়াং বংশের কারক পালেই ভালো কিছু নেই। আরে বড় চাচা, আপনি ভুল বুঝছেন। বাতিল না, আমরা সিদ্ধান্ত বদলেছি, গ্রামে ফিরব না। আমরা তো শহরে স্থায়ী হয়েছি, পরে বাংলাটা নতুন করে সাজিয়ে আপনাকে শহরে দাওয়াতও খাওয়াবো। ভাড়া, খাওয়া দাওয়া, থাকার সব খরচ আমার। সব খরচ তুমি ব্রাই করো না তো? বড় চাচা, আমি একজন গ্র্যাজুয়েট মানুষ, কথা দিয়ে কথা রাখি না। ঠিক আছে, আমি গোটা গ্রামের লোকজনকে হাঁস মুরগি সব রেডি করে রাখতে বলছি, সময় হলে সব একসাথে নিয়ে আসবো। মা, এটা এভাবে ছেড়ে দেয়া যাবে না। দেখছেন তো বৌদির হাবভাব, একদিন সে আমাদের দুজনকেই গ্রামে তাড়িয়ে দেবে। তাহলে তুই তাড়াতাড়ি একটা উপায় বের করো। এখন কি করা যায়? সে ওই কুকুরটাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, তাই না? তাহলে না মেং মেং, তুমি কোনো বাজে কাজ করো না। তোমার বুদির কাছে ওই কুকুরটা অনেক প্রিয়। ভাইয়া, তুমি কি বোঝো? আমি তো তোমাদের ভালোর জন্যই বলছি। কুকুর গেলে, একটা বাচ্চা হলে, তুমি তো তাকে আটকে রাখতে পারবে। এই বাড়ি, এই সম্পত্তি সব আমাদেরই হবে। তো হ্যাঁ, তাই করো। কিন্তু কাজ হবে তো? ওয়েনশুই, তুমি চাও না আমি থাকি? আমি জোর করেই থাকব। তুমি আমাকে এড়াতে চাও? আমি জোর করে তোর ঘাড়েই লেপ্টে থাকব। ভাবি ফিরেছে, তাড়াতাড়ি বসো, আমরা শুধু তোমার জন্যই অপেক্ষা করছিলাম। বউ আজ মেং মেং বলছিল তোমার কাছে ক্ষমা চেয়ে দোষ স্বীকার করতে চাই। দেখো তোর ননদার মা তোমার জন্য কত সুন্দর খাবার রান্না করেছে। তাড়াতাড়ি খাওয়া শুরু করো। নাও ভাবি, এই স্যুপটা খুব পুষ্টিকর। তাড়াতাড়ি গরম গরম খেয়ে নাও। হ্যাঁ, তাড়াতাড়ি টেস্ট করে দেখো। এই, এটা কিসের স্যুপ? শাওজিন কোথায়? শাওজিন, শাওজিন, শাওজিন। আমাদের দেশের বাড়িতে তো কুকুরের মাংসের থেকেও পুষ্টিকর আর কিছু হয় না। তোর শরীর ঠিক হলে তারপর আমাদের সেন পরিবারের জন্য একটা হৃষ্টপুষ্ট ছেলে জন্ম দিয়ে দিস, তখন কিন্তু আমার কাছে ফিরে আসবি ধন্যবাদ দিতে। আমাদের গ্রামে তো এটা খুব স্বাভাবিক ঘটনা। শহুরে লোকদের মতো আমরা না, যত সব বাহানা। আহা, শহরে পালা এই কুকুরগুলোর স্বাদই আলাদা মা। তুমি তো জানোই না কুকুরটাকে মারতে গিয়ে কি ঝামেলাই না হলো। ছুরিটা ঘাড়ের এখানে ধরে রেখেও ও পালাতে চেষ্টা করছিল। তুমি কি বলছো? আর কিছু না, তোর হাতের এই কুকুরের বেল্ট দিয়েই না টেনে ধরে মারা হয়েছে। তাতেই আমার হাত কেটে গেছে। কি যে দুর্ভাগ্য। তুই এই খুনি। তুই আমার বাচ্চাকে মেরে ফেলেছিস। আহ বউ, খুন করছে। বউ প্লিজ করো না। হাত ছেড়ে দাও, বাঁচাও, কেউ একজন খুন করছে। বউ চলবে না, এটা করতে পারো না, এমন করো না। আমাকে ছেড়ে দে। তোমাদের কর্মফল ভোগ করতে হবে। শোনো, ওটা তো একটা কুকুর, এটার জন্য জান দেওয়ার কি আছে? ভবিষ্যতে বাচ্চা নিলে তোমাকে তো ওটাকে ফেলে দিতেই হবে। হ্যাঁ, কর্মফল আমার হোক, আমি রাস্তায় পড়ব, পাত্তা দিও না। কুকুরের সাথে আবর্জনা খাবো? বাদ দাও, নাও। গরম গরম খেয়ে নি। এই কুকুরের মাংসের স্বাদই আসল। আজ কুকুর মারতে পারে, কাল স্ত্রীকে মারবে। গরিবের ছেলে আমার সব লুটতে চাইছে। হওয়ার না। এই যে পুড়ে গেল মা। ওয়েনশুই, ওয়েনশুই, শোনো, আমার মুখ নষ্ট হলে তোমার সর্বনাশ করে দেব। এক পয়সাও থাকবে না। তুই একটা কুত্তার বাচ্চা। আমি বৃদ্ধকে মারি না।
তুই একটা কুত্তার বাচ্চা। আমরা তোমার একটা কুকুর খেয়েছি, ব্যাস। এত কিসের? জিয়াওজি নিজের জীবন দিয়ে আমাকে শিক্ষা দিয়ে গেছে। এই সংসারের কাছে মৃত্যুই একমাত্র পথ। হ্যালো লি, আমার জন্য একটা ডিভোর্স পেপার তৈরি করুন। আর সেনঝুর সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিন। জয়েন্ট অ্যাকাউন্ট সহ। বুঝেছি। আরেকটা কাজ হিসেব করে বের করুন। এই এতগুলো বছর সেন পরিবারের জন্য আমি কি কি খরচ করেছি, এক দানা লবণও বাদ যাবে না। সবকিছু লিস্ট করে দিন। ঠিক আছে। মেমমেং কেমন আছে? মা, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল। হ্যাঁ, তাড়াতাড়ি হাসপাতালে যাও, গাড়ি ডাকো, যাও। এটা এখন কি করে কি হয়? তুই তাড়াতাড়ি তোর বোনকে হাসপাতালে নিয়ে যা। ওফ, যা তো, ওর তো মুখ পুড়ে গেছে, সব শেষ। আজ থেকে এই সংসার আমি আর চাই না। তোরা আমার কাছে ঋণী। তোদের সবাইকে আমি সুদের সাথে পুরোটা আদায় করে নেব। ছাওজিন, তুমি নিশ্চিন্তে থাকো, আমি ওদের মনে করিয়ে দেব। কিছু জান আছে যা ওদের পক্ষে শোধ করা সম্ভব না। আরে মা, লাফ দিও না। দেখেছিস তোর বউয়ের কীর্তি, তোর বোনকে কি করেছে। শোন আমার কথা, এর হিসাব আমি ওর সাথে পুঙ্খানুপুঙ্খভাবে চুকিয়ে নেব। ঠিক আছে, আমি ওর সাথে পরে কথা বলে দেখছি। অবশ্যই আমার বোনকে এর একটা জবাব দেব। ডাক্তার, আমার বোন কেমন আছে? আপনার বোনের মুখে আর হাতে আঘাত লেগেছে, তবে চিকিৎসা দিয়ে দেওয়া হয়েছে। বিল পরিশোধ করলেই ওকে ছুটি দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, ধন্যবাদ। এসো, বিল পরিশোধ করে যাই। স্ক্যান করতে ব্যর্থ হয়েছে। একটু অপেক্ষা করেন। স্ক্যান করতে ব্যর্থ হয়েছে। মশাই, আপনি কি পরিশোধ করতে পারবেন? দুঃখিত। এই নিন, এটা নিয়ে যান। কার্ড ব্লক করা আছে। কি? কাপড় চোপড় দেখে ভদ্রলোক মনে হয়, অথচ 400-500 টাকাও দিতে পারছে না। তুমি কি বললে? বাবা, ব্যাপারটা কি? না, এটা তো ফ্যামিলি কার্ড। দাঁড়াও, আমি জিজ্ঞেস করে নিচ্ছি। জিয়া, ওই কার্ডটা। আমি ব্লক করেছি। কি বলো কি? এই ফাজলামি করো না, তাড়াতাড়ি কার্ডটা আনব্লক করো। তোমার ছোট বোনের ডাক্তারি খরচ দিতে হবে, তাড়াতাড়ি করো। নিন নার্স, আমার স্যালারি অ্যাকাউন্টে কাটা দিন। স্যালারি অ্যাকাউন্টটাও আমি ফ্রিজ করেছি। এটা আমার স্যালারি অ্যাকাউন্ট। তুমি কোন অধিকারে সেটা ব্লক করলে? কিসের অধিকার সেনঝো? তোমার বেতন আমি দিই, তোমার চাকরিটাও আমি দিয়েছি। যা আমি দিতে পারি, সবই আবার কেড়ে নিতেও পারি। ওয়েন শুয়েই ভেবে রেখো। আজকের সব খরচ তোকে দিতেই হবে। এটা প্রথম কিস্তি, ডাক্তারি খরচ 2 লাখ টাকা। দ্বিতীয় কিস্তি, মানসিক আঘাতের ক্ষতিপূরণ 8 লাখ টাকা। সর্বমোট 10 লাখ টাকা। 1 পয়সাও যদি কম পড়ে তোর রক্ষা নেই। ঠিক আছে, টাকা চাই? তাহলে আগে আমার হিসাবটা শোনো। প্রথম কিস্তি, আমি জিয়াও জিনকে 18 বছর ধরে মানুষ করেছি, এর দাম কি করে শোধ করবি? দ্বিতীয় কিস্তি, ইচ্ছাকৃতভাবে হত্যার যে আবেগঘাত সেটা দিয়েছিস, তার কি ক্ষতিপূরণ দিবি? এর জন্য তো জীবন দিতে হবে। বাজে কথা বলো না। কুকুর পালতে যে টাকা খরচ হয়েছে তার পয়সা কিসের? সবই তো স্বামী স্ত্রীর যৌথ সম্পত্তি। সত্যি সত্যি হিসাব করতে গেলে তুই ওয়েন শুয়ে নিজেকে বেঁচে দিলেও সেই ক্ষতিপূরণ শোধ করতে পারবি না। হিসাব এখনই আসছে। যা পাওনা, যা ফেরত পাওনা, তার শেষ পয়সা পর্যন্ত আমি তোর সাথে আজ পুরো চুকিয়ে নেব। মারা গেছে? ওর মানে কি? ভাইয়া, তুমি এখনো বুঝলে না? ভাবি ভয় পেয়ে টাকা দিতে রাজি হয়েছে। আকাশ থেকে টাকা পড়বে। আমার মেয়েটার মাথায় কত বুদ্ধি। ঠিক বলেছিস। সেনঝুকে প্লিজ সাইন করে নিন। ও, থ্যাঙ্কস। পঁচিশ টাকা 7 পয়সা। মানে কি?
ইস স্যাসাস 5 টাকা, টয়লেট পেপার 10 টাকা 60 পয়সা। মোট সেন পরিবারের লোকজনকে ফেরত দিতে হবে 25 টাকা 60 পয়সা। সেন ঝুর 3 বছরের বেতন 15 লাখ টাকা। সেন মেংয়ের পরীক্ষার খরচ 10,000 টাকা। সেন পরিবারের 3 বছরের থাকা খাওয়ার মোট খরচ 56 লাখ টাকা। কালামনের বউ তো নিজের পরিবারের সাথেও হিসাব করছে। এবার তো আমরা উল্টো ফেসে গেলাম। বাবা, এখন কি হবে রে? আহ মেং জোড়া গাধা কোথাকার, তুই কাকে বলছিস? না না মা, আমি ওই অর্থে বলিনি। সাইন না করলে কোনো আইনি প্রভাব পড়বে না। তুই এত ভয় পাচ্ছিস কেন? আর শোনো, আমার শরীরে যে জখম হয়েছে সেটাই তো প্রমাণ। ও যদি হিসাব করে তাহলে আমি আগে ওর বিরুদ্ধে মারধরের মামলা করব। ওর কাছ থেকে 10-20 লাখ টাকা জরিমানা আদায় করাবো। আমার ম্যাং ই আসল বুদ্ধিমান। ভাইয়া, ওর কাছ থেকে কিছু শিখলেও শিখতে পারিস। আমি টাকাগুলো লুকাতে চাইনি। তোর মতো গাধা বউ এসে সব খেয়ে নিচ্ছে, আর তুই উল্টে ওর হিসেবে সাহায্য করছিস। পেমেন্ট সফল। আমার এই হাতটা এমনিতেই আহত হয়নি। ওয়েন শুয়েই যদি টাকা না দেয়, তাহলে ওর অফিসে গিয়ে ওর ফেসবুকে গিয়ে হাঙ্গামা করব। ওর মান সম্মান সব শেষ করে দেব। চল আমরা সবাই মিলে হাঙ্গামা করি, দেখিয়ে দিই আমাদের সেন পরিবারের ক্ষমতা। আমরা সহজে হারবার পাত্রী নই। মিস ওয়েন, আমি ডিভোর্স পেপার তৈরি করে ফেলেছি, কিন্তু সেন মেং ওদিক থেকে আপনার বিরুদ্ধে ইচ্ছাকৃত আঘাতের মামলা করতে বলেছে। করতে দাও, ও যা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত আমি তাই ছিনিয়ে নেব। ওয়েন শুয়েই, আমরা তো এক পরিবার। এত হিসাব কিসের? তুই কি আমাদের সেন পরিবারকে শেষ করে দিতে চাস? তবেই তোর শান্তি হবে। তুমি না মুখ বন্ধ না করে বলছিলে আমার সাথে হিসাব নিকাশ করবে? ও, হিসাব তো এখনো মিটিনি। বিয়ের রেজিস্ট্রেশনে খরচ হয়েছিল 9.5 টাকা। এই যে 1 পয়সা বাড়তি থাকো। এই এতগুলো বছরের জন্য এটাই আমার কাছ থেকে তোর ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ মাত্র 1 পয়সা? তুই কি ভিখারি পেয়েছিস? হ্যাঁ, তাই তো। আমার হাতের এই আঘাত আর মুখের এই আঘাতের হিসাব কে দেবে? কম করে 20 লাখ টাকা না দিলে 3 বছরের জেল হবেই তোর। 20 লাখ টাকা? তাহলে ছাও জিনের একটা প্রাণের কত টাকা ক্ষতিপূরণ হওয়া উচিত? তুই পাগল হয়ে গেছিস? একটা নেড়ি কুকুর মরছে তো মরছে। কিসের ক্ষতিপূরণ? হ্যাঁ, ওটা তো একটা কুকুর। সেটা কিভাবে একজন মানুষের সাথে তুলনা হয়? ওয়েন শুয়েই, কুকুর মরে গেছে বলে আমাদের ঠকাতে চাস? শোনো, এই কুকুরের দাম আমাদের গ্রামে 100 টাকাও না। তাহলে তোমাদের কাছে একটা জীবনের কোনো দাম নেই? এটা তো এমনি। ওহ, বুঝলাম। তাহলে পোস্ট গ্রাজুয়েশন পড়াটা কি? ওয়েন শুই, শোনো, এখানে আজেবাজে কথা বলো না আমার সাথে। এখনই 20 লাখ টাকা বের করো, না হলে আমি এখনই রিপোর্ট লিখে তোমাকে জেলে পাঠাচ্ছি 3 বছরের জন্য। জলদি লেখো, ওকে দেখাও আমাদের সেন পরিবারের সাথে লাগার ফলাফল কি হয়। চিন্তা করো না, রিপোর্ট লিখতে আমি দারুণ দক্ষ। তাকে 3 বছর জেলে কাটাতে হবে নিশ্চিত। লেখা শেষ? কি ভয় পেয়েছো? এখন ভয় পেলে হবে? দেরি হয়ে গেছে, তারা নেই, আস্তে লেখো। লিখেও কোনো লাভ নেই। তুমি কি বলতে চাইছো? কি? আমার পোস্ট গ্রাজুয়েশনের যোগ্যতা বাতিল হয়েছে। ওয়েন শুই, তুমি আসলে কি করেছো? আমার নামে নিজের আসল নাম দিয়ে রিপোর্ট করেছো সেন মেংয়ের বিরুদ্ধে। পোস্ট গ্রাজুয়েশনের পাবলিক নোটিশ পিরিয়ডে অন্য সম্পত্তি দখল, পশু খুন ও নিষ্ঠুরতা, চারিত্রিক স্খলন। একজন পশু হত্যাকারী আবার পোস্ট গ্রাজুয়েশন পড়বে? কি? অসম্ভব। নিশ্চয়ই কোনো ভুল হয়েছে।
কোনো ভুল হয়নি, এই রিপোর্ট আমি নিজের হাতে জমা দিয়েছি। কুরিয়ারের রসিদ আমার কাছেই আছে, দেখবে নাকি? তুমি আমার জীবন ধ্বংস করেছ, আমি তোর সাথে শেষ দেখে ছাড়ব। মেয়ে, তুই আমার বোনের সর্বনাশ করেছিস, তোকে এর জবাবদিহি করতে হবে। জবাবদিহি? আচ্ছা, দিচ্ছি। তোমরা যখন জিয়াউজিনকে মেরেছিলে তখন কি একবারও ভেবেছিলে এমন একটা দিন আসবে, কেউ না কেউ এর হিসাব নিতে আসবে? ওটা ছিল আমার ভবিষ্যৎ, আমার জীবন। ভবিষ্যৎ? জীবন? জিয়াউজিন 18 বছর ধরে আমার সাথে ছিল। তোমরা ওকে মারার সময় কি ভেবেছিলে? ওরও একটা নিজের জীবন আছে। জিয়াউজিন, দেখ ওরা কত কষ্ট পাচ্ছে। কিন্তু এখনো যথেষ্ট হয়নি। তো তুই আর কি চাস? ইন্টারনেটে এই কুকুর নিগ্রহকারীকে নিয়ে তোলপাড় হচ্ছে, তাড়াতাড়ি এক্সপোজ করো। শিশু নির্যাতনকারী মানেই বিশ্বাসের অপরাধী। ওই ধরনের মানুষ বিবেচনা করলে তো সর্বনাশ। তিন পিশাচ নিরীহ প্রাণীর উপর অত্যাচার করিস, তোর ঘোরা তো সর্বনাশ হবে। সবাই দেখো, এই মেয়েটাই গোল্ডেন রিট্রিভারকে অত্যাচার করে মেরেছে। আর মেয়েটা আসলে রাজা রয়েছে, পুরো হবে। সারা জীবন যেন আর মাথা তুলতে না পারে। কুকুর নিগ্রহকারী, কে জানে কতগুলো কুকুরের রক্ত হাতে তালুতে লেগে আছে। তুই কুকুরটার কাছে ক্ষমা চা, ক্ষমা চা। ছাড়, আমার মেয়েকে ছেড়ে দে। আমাকে ছাড়, আমাকে ছাড়ো। ওকে ছেড়ে দে, ছেড়ে দে। নড়ার চেষ্টা করলে মেরে ফেল। যাও, শোনো, আমরা তো এক পরিবার। তুমি ওদের থামতে বলো, তাড়াতাড়ি থামা। সেনজো, তোর বোন যখন আমার বাড়ি দখল করেছে, আমার কুকুর মেরেছে আর আমার উপকার ভুলে বিশ্বাসঘাতকতা করেছে, তখন ওর ভাবা উচিত ছিল যে এই পরিণতি ওর ভোগ করতেই হবে। সেনজো, কান খুলে ভালো করে শোন। 3 দিনের মধ্যে তোর গোটা পরিবার নিয়ে আমার বাংলো থেকে বের হয়ে যা। তোদের ওই জঙ্গলি গায়ে ফিরে যা। আমি দয়া করে তোদের যে আরামের জীবন দিয়েছিলাম তা আজ শেষ। তোরা যা, ফিরে যা। আমি মরলেও ফিরবো না। আমি শহরে কোনো ভালো ছেলে, কোনো ধনী ঘরের ছেলেকে বিয়ে করে থিতু হতে পারিনি। হায় ভাগ্য, আমার এখন আর গ্রামে ফিরে যাওয়ার মুখ কি? আগে যা বড়াই করেছিলাম, এখন তার জন্য লোকে আমায় নিয়ে হাসাহাসি করবে। আমি ফিরবো না, মরতে হলে শহরেই মরবো, দেখে নিও। আহ, জিয়াউজিন, মা তোমার হয়ে প্রতিশোধ নিয়েছে। তুমি কি এখন শান্তিতে আছো? সব মায়েরই দোষ। তুমি আমাকে এতবার রক্ষা করেছো। অথচ তোমার যখন সবচেয়ে বেশি দরকার ছিল আমি তোমায় বাঁচাতে পারলাম না। Miss Wen. জিয়াউজিন, বেহেশতে একটা সুখী ছোট্ট কুকুর হয়ে থেকো। আমাদের গ্রামে তাড়াতে চাস? আমি যাবই না। মা, তুমি তাড়াতাড়ি গ্রামের সব আত্মীয় স্বজনকে ডাকো, যত বেশি পারো। এখনই ওদের আসতে বলো। ওদের ডেকে কি হবে? বাড়ি দখল করব। আমরা সব চাচা, মামা, খালা, ফুফু সবাইকে এনে ভর্তি করে দেব। তাহলে দেখব সে কি করে। ওহ মেং, আমরা তো এই অবস্থায় আছি। তুমি আর ঝামেলা বাড়িও না। পরে আমি তোর ভাবিকে একটু মিষ্টি করে ম্যানেজ করব। হতে পারে তখন। তুমি এত বোকা কেন? মেয়েটা তো জামাই ঠকানোর প্ল্যান করছে, আর তুমি কি না তাকে খুশি করার কথা ভাবছো? আগে বাড়ি দখল করি, তাহলে হতে পারে পরে এটা আমাদেরই হয়ে যাবে। ভাই, নিজের কথা না ভাবলেও মায়ের কথা তো ভাবো। গ্রামে তাড়িয়ে দেওয়া হলে সবাই পেছনে কুটকুট করবে, তখন কি তোমার ভালো লাগবে? ঠিক আছে, তাহলে তোর কথা মতোই করি।
আয় আয় সবাই টেস্ট করো আমার পুত্রবধূ বিদেশ থেকে আনিয়েছে ইম্পোর্টেড স্ট্রবেরি খুব দামি জিনিস জানো। স্ট্রবেরি তো লাল হয়, এটা সাদা কেন? কোনো বিষ নেই তো? আমি ভাত ভাজি খাবো। আচ্ছা আচ্ছা এই একটু পরেই বানিয়ে দিচ্ছি হা 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 মুরগির বিষ্ঠার গন্ধে পুরো ঘর ভরে গেছে। মুরগিগুলোকে উঠানে রাখলে না কেন? ধ্যাতো তোর আবার গায়ের মানুষ দেখে অবজ্ঞা বড়লোকি ন্যাকামি এই কি করছিস? এই ফুলদানিটা দাম লাখ টাকার উপরে। মেংমেং বুবু বলেছে এটা কাজের জিনিস ভাবতে। গাধে আমরা এমনি করি। শেনমেং, তুই কি সত্যি এই সংসারটা শেষ করে দিতে চাস? হ্যাঁ। এখনো এটাকে নিজের বাড়ি ভাবছিস? আমরা জোর করে দখল না করলে। ওয়েন শুয়েই তোকে অনেক আগেই গ্রামে তাড়িয়ে দিত। আমি বলেছিলাম না নিশ্চয়ই ওই বদনামি বউ আমাদের খোসামত করতে ফিরেছে সেন স্যার, প্রতিবেশীরা নিষেধ ও গন্ধ ছড়ানোর জন্য কমপ্লেইন করছে। মালিককে গিয়ে বলো আমাদের কি, আমরা কি করব? হ্যাঁ গো, আমরা গরিব গায়ের লোক, তাই আমাদেরই দোষ দেবে। কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের খুব হিচি হয়। সরে দাঁড়া। সরে দাঁড়া সরে দাঁড়া তুই সোজা মালিককে বল গিয়ে। ওয়েন শুয়েইকে গিয়ে বলো হিম্মত থাকলে ও নিজে আসুক। তুই আবার এলে আমি এক বালতি জল ফেলে দেব তোর গায়ে। বেরো যা এখান থেকে। মিসেস ওয়েন, আপনার নির্দেশ মতো সরাসরি ডিভোর্সের মামলা করা হয়েছে। সম্পত্তি ও নোটারি করে আলাদা করা হয়েছে। মিস্টার সেন খালি হাতে বের হয়ে গেছেন। 1 কোটির বেশি ঋণ অখন তার ঘাড়ে। পাড়ায় উৎপাত, ময়লা ছোড়াছুড়ি আর বাড়ি ছেড়ে না যাওয়া। বুঝতেই পারছি। যত সব শয়তান, ওদের শায়েস্তা করতেও তেমন শয়তানি লাগে। আরে তুই কে রে? আর ওকে হাত গুটিয়ে নে। মিস, তুমি ভুল জায়গা চলে এসেছো। এটা তোমার আসার মতো জায়গা না। আমি এসেছি বিয়াও ভাইয়ের সাথে একটা ব্যবসার কথা বলতে। শহরের প্রাণকেন্দ্রে বাংলো, 80 লাখ টাকা। শেষ দাম, দাড়ি টানা। তোমার কাছে বেচে দেব। শহরের একেবারে কেন্দ্রে বাংলো, দারুণ লোকেশন। অমন জিনিস ছাড়তে মন চাইছে কি করে? টাকার দরকার নাকি? নাকি আমার কাছে কোনো কাজ করাতে চাও? এই বাংলোটা জীবন গোছানোর জন্য কিনেছিলাম, আমাদের সংসারের বাড়ি ছিল। ও, এখন আর কোনো মানে হয় না। আমি এখন চাই ওই বাড়িতে যে পরিবার থাকে ওরা যেন নরক ভোগ করে। জারতে একটা বাংলো দিয়ে তুমি কাউকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে ভাড়া করবে? বলো তো, শিকার কারা? আমার স্বামীকে খুঁজছিলাম। না, ওটা আমার এক্স হাজব্যান্ড আর তার পুরো সংসার। বেশ কাডামন্ত। ডিল ফাইনাল। হ্যাঁ, আরেকটা কথা, খুনাখুনি যেন না হয়। ওরা মরে গেলে ওদের খুব সহজ শাস্তি হয়ে যাবে। আমার ওর পারফিউমের গন্ধটা ভীষণ পছন্দ। পারফিউমের গন্ধ? ভাই বিয়াও তো খুব তাড়াতাড়ি কাজ সারলো। মিসেস লি, এই 80 লাখ টাকা নিন আর শহরের কেন্দ্রে বাগানওয়ালা একটা বাংলো কিনুন। আমি জিয়াউজিনের জন্য বাগানে একটা মূর্তি বানাবো। ঠিক আছে মিসেস ওয়েন। সেনজো, এটা তো সবে শুরু। এই বড় উপহারটা ভালো করে সামলেও।
এই এক বালতি ময়লা ফেললেই 1 সপ্তাহের শান্তি মিলবে। আমি দেখব তো সেই ওয়েনশুয়েই সাহস করে ফিরে আসে কিনা। সে যদি না ফেরে তাহলে এই বাড়িটা আমাদেরই হবে। অবশ্যই, আমরা তো এখানেই পড়ে থাকব। ও নিশ্চয়ই আমাদের কিছু করতে পারবে না। সত্যি তোমরা মামিয়ে দুর্দান্ত। বউটাকে একদম জব্দ করে রেখেছ। কই সেনজো তো সেরকম না। ছোটবেলায় ছেলে মানুষই ছিল না, আর এখন বউয়ের ভয়ে থাকে। মা, আমার মনে হয় ওয়েনশুয়াই এবার সত্যিই আমার সাথে সংসার করবে না বলেই ঠিক করেছে। শোনো, আমি বলছি এই ওয়েনশুয়েই তোকে ছেড়ে থাকতেই পারে না। ও শুধু তোর রাগ ভাঙানোর অপেক্ষায় আছে, তাই তো? ওয়েনশুয়েই তোর সাথে না থাকলে আমাদের বাংলোটা দিত কেন? অনেক আগেই বাড়িটা ফেরত নিয়ে যেত। কিন্তু কি আর? দাদা শোনো, এই ওয়েনশুয়েই তোকে ছাড়া থাকতেই পারে না। আমরা এত দূর এসে গেছি, তুই এখন নরম হলে চলবে না। না হলে সেন পরিবারে ওর মুখের দিকে তাকিয়েই চলতে হবে। কেন বলো? নিজেদের বাড়িতে আমাদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে, তাই তো? আমরা দেখি ও কতক্ষণ টেকে। আমি বাজি ধরে বলতে পারি, সর্বোচ্চ আজ দুপুরের মধ্যে। ও কুকুরের মতো লেজ গুটিয়ে ফিরে আসবে আর আমাদের মিনতি করবে। ধর বাজি। সর্বোচ্চ 3 ঘন্টা লাগবে। ও হয়তো এখনই সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছে, তোর দাদার জন্য অপেক্ষা করছে। কখন তুই গিয়ে ওর সাথে একটু নরম হয়ে কথা বলবি? আরে, আমার কেন যেন মনে হচ্ছে ওই যে দেখি, ওটা কি ওয়েনশুয়ের গাড়ি না? এখনই ফিরে এলো নাকি? হা হা হা, চল আমরা একসাথে গুনি। 1 বললেই ও দরজা দিয়ে ঢুকবে। সবাই হয় দেখছি। তোমরা কারা? এটা তো আমার বাড়ি। তোমরা কি চাও? তোমার বাড়ি? চোখ কান খোলো, ভালো করে দেখো। ওই বাড়িটা আমি কিনে নিয়েছি। দলিল দেখো, নামজারি শব্দ, কোনো সমস্যা নেই। এখন আমি তোমাদের জিজ্ঞেস করি, কোন সাহসে আমার বাড়ি দখল করে হয়? সব বেরিয়ে যাও এখনই। বাবা, তাহলে কি আমাদের রাস্তায় থাকতে হবে? হোক না কর্মফল, আমি প্রস্তুত। রাস্তায় থাকব। কুকুরের সাথে আবর্জনা নিয়ে কারাকারি করব। শাশুড়ি, তোমার কর্মফল এসে গেছে। তুমি বলতে চাইছো শিয়া ওয়েই তোমার কাছে বাড়িটা বিক্রি করে দিয়েছে? অসম্ভব, এটা ভুজা। তোমরা মিথ্যা কাগজ বানিয়েছ। ওই যে মিস্টার সেন, ওই কাগজপত্রে কোনো ভুল নেই। মিস ওয়েন্সটি এই বাড়িটা মিস্টার বিজাওর কাছে বিক্রি করেছেন। এই বাড়িটা তো ওয়েনশুয়ে আমার ভাইয়ের বিয়ের জন্য কিনেছিল। আমার ভাইয়ের বিয়ের বাড়ি, তার মানে এটা আমার বাড়ি, আমার অনুমতি ছাড়া। বিক্রি করে দিল কি করে? এই সেই মেয়েটা না যে কুকুর নির্যাতন করে সবার সামনে এসেছিল? আমাদের মতো অশিক্ষিত রাস্তার ছোকরারাও জানে ওই বাড়িটা মিস ওয়েনের বীজের আগের সম্পত্তি। তোমাদের এখানে এক চুলের অধিকারও নেই। এতটুকুও শিক্ষিত হলে তোমার আইকিউ সুজোরের চেয়েও কম। থাম, তোদের বৌবকানি শোনার সময় আমার নেই। তোরা যদি এখনই এখান থেকে না যা, তাহলে আমি আর ভালো থাকব না। তাই তো বলেছিলে জামাই নাকি বড় ব্যবসায়ী। শুনলাম পরিবার নাকি বিশাল বড়লোক হয়ে গেছে। ওগুলো ফাঁকা বলি, তাই না? ওরে তুই কোথায় উঠবি? সেই বাড়িটা ওনার, সব টাকা পয়সাও ওনার। তোরা শুধু বার কথা বলতে পারিস। ইস, ওরে ভাগ্য, খুনে বদমাশের দল এসে বাড়িতে হামলা করছে। ওরা আমাকে মেরে ফেলবে, কেউ তাড়াতাড়ি এসো। তোমরা তাড়াতাড়ি এসে দেখো, একদল গুন্ডা একজন বুড়িকে কি ভয়ানক অবস্থায় ফেলেছে। আমি পুলিশ ডাকবো। পুলিশ? আহ, বেশ, পুলিশ আসার আগে আমি বুড়ির জন্য একটু ক্ষুধাবর্ধক জোগাড় করে দিই। ওই নিন। উফ, ওরে বাবা, একজন ভালো মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে গুন্ডা বানানো হচ্ছে। এই দিদি, আপনি একটু বলুন, আমরা সবাই আইন মেনে চলা ভালো মানুষ, আর এই বুড়ি আমাদের ওপর মিথ্যে গুন্ডাগিরির অপবাদ দিচ্ছে। এর মানসিক ক্ষতিপূরণকে দেবে? আমার ওপর বুড়ো বাপমা, নিচে ছোট বাচ্চা নির্ভরশীল। হায় রেক পাল, আজ কেন আমাকে মিথ্যে অপবাদ দিয়ে গুন্ডা বানানো হচ্ছে?
ঠিক বলেছ। তুই আমার এই বুড়ির মতো নাটক করছিস। ওরে বুড়ি হতে ছাড়ি, তুই বেশের ভারে অত ফাইজলামি করছিস। আন্টি, রাস্তায় গ্রাগি দেওয়ার নাটকের ব্যাপারে তুমি হলে বিশুদ্ধ পেশাদার, আমরা হলাম ট্রেন্ড প্রফেশনাল, আমাদের ক্লাসই আলাদা। তোরা তোরা সব শোন, আমি তোদের সবার ভিডিও করছি, ইন্টারনেটে ছেড়ে দেব, তোদের সবাইকে না থামিয়ে ছাড়বো না। ওই দে ফোনটা, আয় তেল তেল, খুব পরিষ্কার করে তেল। আমার চুল ঠিক আছে তো? সবাই মিলে শোন, ন্যাযনায় বিচার করো। সবাই শোন, আমি বলছি, প্রথম এই লোকগুলো, এদের একটু ভালো করে দেখান বছর বছর ধরে। ওই বাসার মালকিনের জোর করে দখল করে আছে, কত বছর ধরে খালি খাচ্ছে। দ্বিতীয়ত, এই যে ওনার টাকা পয়সা খাচ্ছে, তার ওপর আবার দাবি করছে কেন কম দিচ্ছে, এগুলো আবার কেমন কথা? হ্যাঁ, আর আছে তৃতীয়ত ওনার পোষা 18 বছরের কুকুরটাকে অত্যাচার করে মেরে ফেলেছে, এক পয়সাও খরচ করেনি ওর জন্য। তুমি ওদের সারা সংসার চালিয়েছ, তাতে এদের মনে পেট ভরার প্রেম জেগেছে, তাই তো? পুরো সংসারটাই গিলে খাবে, তাই তো? এটাকেই বলে পেটে যা আছে তাও খাব, হাতে যা আছে তাও চাই, শেষে সব ছিনিয়ে নিয়ে যাও। কি জঘন্য! ঠিক বলেছ। আর এখন আবার জোর করে বাড়িটা দখল করতে চাইছে, এটাকেই বলে জামাই ঠেকানো। একদম ঠিক, এই যুগে সত্যি ভালো মানুষকে পায়ে দিলে ভালো ঘোড়াকে সবাই চাবুক মারে। তোরা কি আমার সাথে গুন্ডাগিরি দেখাবি? আজ আমি বুড়ি মানুষটা তোদের সাথে গুন্ডাগিরি করব। ওগো কাকিমা, এসো তো। মেলছুড, আমি দেখে নিচ্ছি তোর মেলের গতি বেশি নাকি আমার দেশলাইজের গতি বেশি। গ্যাসের সিলিন্ডার ওতগুলো বছর ধরে পরের টাকায় বাবুগিরি করেছ, এখন শোধ করার সময় হয়েছে। যেমন কুকর্ম তেমনি ফল, বদমাস সামলাতে বদমাশই ঠিক আছে। মিস ওয়েন, অভিনন্দন, আপনার ডিভোর্সের মামলায় জয়ী হয়েছেন। আপনি এখন আইন সিঙ্গেল, কাগজপত্র একটু পরেই আপনার ইমেইলে পৌঁছে যাবে। এত বছর ধরে বিনা পয়সায় খেয়েছ, এখন পুরো হিসেব চুকিয়ে দিতে হবে। পুলিশ সাহেব, পুলিশ সাহেব, আপনি তাড়াতাড়ি এইসব গুন্ডাদের এখান থেকে বের করে দিন। পুলিশ সাহেব, আমি নির্দেশ। আমি একজন ভালো মানুষ, ওরাই আমাদের বাড়ি দখল করে বসে আছে, আসল গুন্ডা তো ওরাই। আরে আসুন আসুন, পুলিশ সাহেব এই দিকে আসুন, দেখুন দেখুন দেখুন, দলিলে সাদা কালোয় পরিষ্কার লেখা আছে, অন্যের সম্পত্তি দখল করার মতলব করলে এখন এখান থেকে যেতে হবে তোমাদেরই। এখন কি হবে বড় ভাইজান? আমাদের একটু সাহায্য করেন না, আমরা তো একই সংসারের লোক। এক সংসার? কোন সংসারের কথা বলো? কার সাথে কার সংসার? বিজাও দাদা। পুলিশ সাহেব, ওই লোকগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এর নিজের কাজের ঝামেলা। এরা নিজেই সামলাক। চলো যাই, চলো। আরে কাকা, আরে একটু দেখো না, আগে কিছু টাকা ধার দিতে পারবে কিনা, বাড়িটা যেন ছাড়িয়ে আনতে পারি। ওই কাকার হাতে এখন সত্যি টাকা পয়সা নেই, এইটা পারবো না রে। কি? গতবার তো তোমাদের 2 লাখ টাকা ধার দিয়েছিলাম। কিসের 2 লাখ টাকা? ওই 2 লাখ টাকা তুই আমাকে হাদিয়া দিয়েছিলি, আর বলতে গেলে ওই 2 লাখ টাকা বুড়ো ওয়েনের পরিবার আমাদের দিয়েছিল। সেটার সাথে তোর কি সম্পর্ক যে আমার কাছে টাকা চাইতে আসছিস? লজ্জাশর্মের মাথা খেয়েছিস? তোমাদের পুরো পরিবারটা গ্রামে বড়াই করে বেড়াতো, বাংলোতে থাকো, দামি গাড়ি চালাও, আর এখন এই কাণ্ড। আমার গাড়ি ভাড়াটা তোমরা দিবি, বিনা কাজে এসেছি। চলো চলো, গা বাঁচিয়ে চলো, দুর্গন্ধ লেগে যাবে। যাককে, সবারই বিবেক কম। যখন আমাদের বাড়িতে সাহায্য চাইতে আসে, তখন কারো মুখে মিষ্টির আর শেষ থাকে না, আর এখন আমাদের বিপদে তোমাদের কারো কোনো বিবেক নেই। তোমরা নরকে পচে মরবে। জিয়া ওয়েই, জিয়া ওয়েই, জিয়া ওয়েই, শেষ পর্যন্ত তুমি ফিরে এলে। আমি জানতাম তুমি আমাকে ফেলে যাবে না। আমি সত্যি নিজের ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে মারতে পারো, গালি দিতে পারো, শুধু বাড়ি ফিরে চলো, আগের মতো সংসার করি প্লিজ। দেখো এই বাড়িটা আমাদের সংসার ছিল। শোনো, ওই বিয়াও ভাইটা কোনো ভালো লোক না, তুমি গিয়ে ওকে বলে দাও আমরা বাড়িটা বেচবো না, আমরা ওর টাকাটা ফেরত দিচ্ছি, সুদ দিতে হলেও দেব। তুমি বলেছিলে তুমি একটা উপায় বের করবে, তুমি নিশ্চয়ই উপায় বের করতে পারবে। আমি এসেছি মালপত্র নিতে। কি মালপত্র? বিয়াও ভাই, বাড়িটা তোমার।
আমার জিনিসপত্রগুলো আমি নিয়ে যাচ্ছি। যা খুশি করো। ভেতরে আসো। তোমরা কি করছো? আমার সব জিনিসপত্র বের করে নাও। একটা ছেঁড়া কাপড়ও রেখে যেও না। তোমরা কিছু ছুতে পারবে না। কি করছো তোমরা? রাখো ওগুলো। তুমি কি করছো? আইফোন 17 আমার কেনা, ওর আসল মালিকের কাছেই ফেরত যাওয়া উচিত। ওয়েন শুয়েই, তুমি সীমা ছাড়াচ্ছ। ওদের গায়ে যা যা আছে সব খুলে নাও। কোনো কিছু রেখে দিও না, সব পুড়িয়ে জিয়াও জিনকে দিও। এটা আমার গলার চেইন। আনো ওটা। তোমারটা তো। রশিদ আমার কাছে আছে। তোমরা আমার সব জিনিস নিয়েছো। একটা একটা করে সব আমি ফেরত নেব, আর পুড়িয়ে দেব জিয়াও জিনের জন্য। জিয়া ওয়েই, তুমি সত্যি এত নির্দয় হবে? আমাদের 3 বছরের বিয়ে, তুমি একটু মায় দেখাবে না? ঠিক বলছি না? এই আন্টি, ঘেন্না লাগছে। তোমার কথা দিয়ে কি বোঝাতে চাইছো? ডিভোর্স মঞ্জুর করা হলো। শেন ঝুয়ের নামে থাকা সব সম্পত্তি ওয়েন শুয়ের নামে যাবে। মোট ক্ষতিপূরণ 1 কোটির বেশি। একদম নিঃস্ব হয়ে গেলে তো। সেনঝু, এইটা ব্যাংক থেকে এইমাত্র এসেছে। টাকা ফেরতের নোটিশ। খেয়াল করে দেখো তোর ঋণ 3 মাসের বেশি সময় ধরে বকেয়া। এক্সিকিউশন ডেটা। কোন ব্যাংক আবার? ভুলে গেছিস? গত বছর তুই আমার পেছনে সুদে টাকা ধার করেছিলি। কিছু একটা করতে গিয়ে কি জানি বাড়িটা মর্টগেজ রেখেছিলি, টাকাটা গেল কোথায়? কিসে বিনিয়োগ করেছিস? টাকাটা? এই টাকাটা? দাদা, তুই বাড়ি মর্টগেজ করেছিস? তুই আমায় এতদিন বলিসনি কেন? আমি ভেবেছিলাম বুঝি আবার ঘুরিয়ে দিতে পারবো। সেনঝু, এখন তোর কাছে ঘর নাই, টাকা নাই, গাড়িও নাই। আর ব্যাংকে 1 কোটি টাকা ঋণ পড়ে আছে। আদালত তোকে নিঃস্ব করেছে। কারণ এই বাড়িটা আমার পূর্বপৈতৃক ব্যক্তিগত সম্পত্তি। তুই আমার বাড়ি মর্টগেজ রেখেছিলি আর জাল করে আমার সই করেছিস। জিয়া ওয়েই, আমি ভীষণ ভুল করে ফেলেছি। প্লিজ ডিভোর্স দিও না। এই বাড়িটা ছাড়া আমি চলতে পারবো না। তোর কোনো ভুল হয়নি, শুধু অঙ্কটা ভুল করেছিস। তোমরা তো আমায় ঠকিয়ে আমার সব খেয়ে নিতে চেয়েছিলে। এখন পরিষ্কার দেখেছো? এখনই কার সর্বনাশ হলো। হায় রে, 1 কোটি টাকা! এত টাকা আমি কোথায় পাই? জীবনে শেষ। ওয়েন শুয়ে, তুমি এটা করতে পারো না। আমরা আত্মীয়, একই পরিবারের লোক। পরিবার? তুমি যখন জিয়াও জিনকে খুন করছিলে তখন বলনি তো আমরা পরিবার। তখন বলনি তো আমরা এক পরিবার। তোমরা আমার খেয়েছো, আমার পড়েছো, আমার ঘরে থেকেছো, আমার বাড়ি দখল করেছো। এখন বলো না আমরা পরিবার? আদালত রায় দিয়েছে তাই দিয়েছে। রাজি না হলে আপিল করো। কিন্তু আপিল করতে গেলে উকিলের ফি দেওয়ার মতো পয়সা আছে তোমাদের? জিয়াউই, জিয়াউই। হায় হায়, অত বছর ধরে বিনে পয়সায় খেয়ে দে শেষমেশ কোটি টাকার দেনা নিয়ে বিদায় হলো। এটাকে কি বলে জানো? এটাকেই বলে জামাই ঠকাতে গিয়ে নিজের সর্বনাশ করা। হু, কি ব্যাপার? এখনো যাবে না? আমাদের ছেলেগুলোকে দিয়ে বিদায় জানাতে হবে? না, আমরা যাচ্ছি না। এখন কি হবে? ঘর তো দূরের কথা, একটা বাসস্থান পর্যন্ত থাকলো না। সব আমার দোষ। আমার চোখের কি দোষ যে তুই ওকে বিয়ে করেছিলি? ওর একটা কুকুর খাওয়াতেই এত কিছু। এখন ও আমাদের কুকুরের জীবন করতে চায়। তুই এখনো এসব বলছিস? একটা মেয়ে কত কষ্ট করে কুকুরটা লালন পালন করলো, আর তোমরা সেটাকে মেরে খেয়ে ফেললে, তাও আবার ওর সামনেই। আমার একদমই উচিত হয়নি তোদের গঞ্জ থেকে এখানে আনা। হতচ্ছাড়া ছেলে, কুকুরের মাংস তুই কম খেয়েছিস। এত বছর ধরে তোকে জন্ম দিয়ে বড় করলাম,
আর তুই এক পরের মেয়ের হয়ে কথা বলছিস? তুই তোর মাকে মেরে ফেলতে চাস? না, পারবো না। ভাইয়া, এখন আবার সময়টা কেমন? আর তুমি আমাদের দোষ দিচ্ছ। তুমি কি সত্যিই মাকে শেষ করে দিতে চাও? মা তুমি ওঠো। এতক্ষণ আমার ওভাবে বলা উচিত হয়নি। কিন্তু এখন হলো, ওয়েন শুয়েই এতটাই রেগে আছে যে আমার সব কার্ড ব্লক করে দিয়েছে। হোটেলে থাকতে গেলেও আমার কাছে টাকা নেই। তাহলে তোমরা আগে গ্রামে ফিরে যাও। আমি ওয়েন শুয়েকে ঠান্ডা করে তখন তোমাদের আবার নিয়ে আসবো। দূর হ তুই। আমাকে গ্রামে ফেরত পাঠাবি? আমার ইজ্জত কোথায় রাখব? ব্রিজের নিচে পড়ে থাকব, তবুও এখানেই থাকব। আমি এই শহরেই থাকব। দেখো, না মা, তা না। একটা নিচু মনের পুরুষের পেছনে আমার পুরো 3টে বছর নষ্ট করলাম। আজ থেকে আমার প্রতিটা পয়সা শুধু নিজের উপরেই খরচ করব। ম্যাডাম, আপনার গোসলের পানি রেডি। ঠিক আছে, অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি ঘুমাও। এটা আবার কি জায়গা রে বাবা? তাড়াতাড়ি কর, চলো ঘুমাই। উঠো তো মেয়ে, তাড়াতাড়ি। আমাকে একটু জায়গা দে তো। ঠান্ডায় জমে মরলাম। সরে যা। হায় রে ভাগ্য, অবস্থা এমন খারাপ যে এখন কুকুরের সাথে জায়গার জন্য মারামারি করতে হচ্ছে। আমাদের কি ওই হতছাড়াটাই তো এই অবস্থায় আনেনি? এখন থেকে আমি যতবার ওই কুকুরগুলাকে দেখবো ততবার মারবো, মেরেই শেষ করে দেব। যা ঘুমিয়ে পড় গিয়ে। কি রে, চিৎকার করছিস কেন? শেষ করবি? ভাই, ওঠো। মা, জলদি ওঠো, কুকুর চলে এসেছে। জলদি পালা। কুকুর এলে কি এমন হয়েছে? এত ভয় পাওয়ার কি আছে? উফ, কুকুর। কেউ আসো, জলদি এসো। ওমা, মা, কুকুর মারো। যা, দূর হও। ইস, পালিয়ে গেছে। এটাই আমার কর্মফল। আমি এমন কি পাপ করলাম রে আল্লাহ? ওষুধ। জলদি ওষুধ দাও। মা, তুমি ঠিক আছো তো? মা, তাড়াতাড়ি কর। ওষুধ শেষ। মা? মা, একটু ধৈর্য ধরো। আমরা প্রায় পৌঁছে গেছি। অ্যারিথমিয়া হয়েছে, আপনি ওষুধ দিতে হবে। পরিবারের কেউ আগে বিল পরিশোধ করে ওষুধ নিয়ে আসুন। বিল? ডাক্তার, আমার মা সবসময় এখান থেকেই ফ্রি ওষুধ পেতেন। ফ্রি? কি? আমি সিস্টেমে দেখছি। গত 3 বছরের ওষুধের খরচ সবই ওয়েন শোধেই দিত, কিন্তু সিস্টেম দেখাচ্ছে আজকের ওষুধ সরবরাহ বন্ধ করা হয়েছে। বন্ধ? তার মানে কি? তার মানে আপনাদের নিজেদেরই ওষুধের দাম দিতে হবে। আগে বিল পরিশোধ করুন। 3800 টাকা। আমাদের কাছে এত টাকা আসবে কোথা থেকে? ডাক্তার, আপনি আগে ওষুধ দিন। টাকা আমি যেভাবেই হোক দিয়ে দেব। মশাই, এটা নিয়ম। ওষুধ? আমাকে ওষুধ দিন। ভাইয়া, তাড়াতাড়ি ওয়েন শুয়েকে ফোন করো, ওকে বলো বিলটা দিতে। ঠিক আছে। ওয়েন শুয়েই, সে তো অনেক আগেই আমাদের সবাইকে ব্লক করে দিয়েছে। ডাক্তার, আপনি ফোন দিন। আপনি ওয়েন শুয়েকে ফোন দিন। সে আমার মাকে একা ফেলতে পারে না। সে 1 বছর ধরে মায়ের দেখাশোনা করেছে। সে এমন নিষ্ঠুর হতে পারে না। ঠিক আছে, আমি চেষ্টা করছি। মিস ওয়েন, প্রেসারটা ঠিক আছে তো? হু, আরেকটু জোরে লাগান। উই ম্যাডাম, ওটা রেনশিন হাসপাতাল। আপনি এসে ম্যাডামের জন্য ওষুধ দিচ্ছিলেন, তার এখন হার্ট অ্যাটাক হয়েছে। অবস্থা খুব খারাপ। বলুন তো, আজ কি ওষুধের ব্যবস্থা করবেন? কোনো ওষুধ না। আমাকে ফোনটা দাও। শাওই, প্লিজ, আমি তোর কাছে ভিক্ষা চাচ্ছি, আগে আমার মাকে বাঁচা। মা আর টিকছে না। মা এখনই মারা যাবে। তোর টাকা আমি গরুর মতো খেতে, কুকুরের মতো খেতে শোধ করবো। তোকে শোধ করবোই। গরু কুকুরের মতো খেটেছিস, সেন ঝাও। কখন তুই গরুর মতো খেটেছিস, কুকুরের মতো খেটেছিস? তুই তো বরাবরের একটা প্যারাসাইট ছাড়া কিছুই না। উইন শাওই উই।
শোনো, আমার মা মারা গেলে তুই একজন খুনি। তোর শান্তিতে মৃত্যু হবে না। একজন অচেনা লোকের মরে যাওয়ার সাথে আমার কি সম্পর্ক? তোর মা মরলে ওর এমনটাই নিজের কৃতকর্মের ফল। তোর গোটা পরিবারের। একটা প্রাণীও আমার বাঁচিয়ে রাখার ইচ্ছে নেই। তুই শোনো, তোকে সাবধান করছি। আমাকে আর কখনো ফোন করিস না। আরেকবার ফোন করলে আমি তোদের বিরুদ্ধে হয়রানির অভিযোগে পুলিশে দেব। উইন স্যার, চালিয়ে যাব। হ্যাঁ, চালিয়ে যাও। মা, তোমার কি অবস্থা? ও মা, মা। দূর হা। হ্যাঁ, কর্মফল ভোগ করলে আমারই হোক, আমি রাজি। রাস্তায় পড়ে থাকব, কুকুরের সাথে ময়লা খাবো। ভালো মন্দের ফল তো পেতেই হবে। ভাগ্যের চাকা ঘুরবেই। আগের বোকা মেয়েটাকে স্যালুট। মরে গেছে সে, আর এখনকার আমাকে স্যালুট। নতুন জন্ম। জিজাও ওই। জিয়াওয়ে, মায়ের কলিজার টুকরো। তুই শেষ পর্যন্ত ফিরে এলি। ফিরে এলি, এই তো ভালো। রোগা হয়ে গেছিস, একদম শুকিয়ে গেছিস। বুড়ো ওয়েন, কি দেখছো দাঁড়িয়ে? গিয়ে স্যুপটা গরম করো। আচ্ছা, আমি এখনই আছি। বাবা, মা, তোমরা এটা কি? বসে বল। আমরা কি করে জানবো না ওই অসুরের দলটা তোর সাথে কি করেছে? পাড়াপড়শির মুখে সব রটে গেছে। আমার মেয়ে কত কষ্ট সহ্য করলি। মা হয়ে আমি কি করে বুঝবো না? যা হওয়ার তা হয়ে গেছে, ভুলে যা। ওই পরিবারটা, ওরা তোর যোগেই না। হ্যাঁ, একদম ঠিক করেছিস ছেড়ে। ওই পরনির্ভর বজ্জাত ছেলেটাকে তো কবেই ছাড়া উচিত ছিল। আর ওই রক্তচোষা পরিবারটা, জিয়াও ওই। মায়ের শুধু একটা কথা, এবার থেকে তোকে কেউ অপমান করতে পারবে না। কারোর সাধ্য নেই। হ্যাঁ, জিজাও ওজেই, মনে রাখিস। ওই বাড়ি চিরকাল তোর নিজের বাড়ি। আমরা তোর বাবা মা যতদিন বেঁচে আছি, তোকে আগলে রাখব। তোমরা গল্প করো, আমি রান্নাঘরে গিয়ে খাবারটা দেখে আসি। আয়, আগে স্যুপটা খা। এখন থেকে তুই যা খেতে চাস, মা রোজ তোর জন্য রান্না করবে। আগের সব রোগা ভাবটা ভরিয়ে তুলব। মা, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ দিতে মানা করলাম। আমি তোর মা। চাচা চাচি, আমি এইমাত্র বিদেশ থেকে ফিরলাম। তোমাদের জন্য কিছু ছোট উপহার নিয়ে এসেছি। বিশেষ করে শুধু তোমাদের দেখতে এলাম। লুচেন, শাওরে। শাওলু এসেছে, তাড়াতাড়ি বসো বসো। ঠিক সময়ে এসেছো, খাওয়ার সময় হয়েছে। চাচি, আপনি অত ভদ্রতা করছেন। আমি শুধু আপনাদের দেখতে এসেছি। আরে আমাদের সাথে এত ফর্মালিটি কিসের? ব্যাপারটা এমনিতেই মিলে গেছে। তুই আর শাও ওই তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছিস। কতদিন হলো তোমাদের দেখা নেই। দুজনে একটু গল্প গুজব করো, পুরনো স্মৃতি রোমন্থন করো। শাও ওই এখন ডিভোর্সি। শাওলু, তুই এই সুযোগটা হাতছাড়া করিস না। মা, আয়, শাও ওই এর পাশে গিয়ে বসো। বসো। বসো না। তোমরা কথা বলো, আমি রান্নাঘরে তোমার বাবাকে সাহায্য করতে যাচ্ছি। মা, এই, শুনলাম তুমি নাকি তোমাদের পারিবারিক কোম্পানির দায়িত্ব নিয়েছো। হ্যাঁ, আমিও তো শুধু পরিবারের উপর ভরসা করে আছি। আর তুমি নিজের চেষ্টায় বিজনেস দাঁড় করিয়ে দারুণ সফলতা পেয়েছ। এত বিমলি হজো না। তুমি তো আইভি লিগ থেকে পাশ করা মেধাবী, এসব বলছো। তাহলে তো আমাদের বাঁচার কোনো রাস্তাই থাকবে না। শাও জিনের যে ঘটনা আমি শুনেছি। শাওরে, নিজেকে শক্ত করো। কিছু না। সব কিছুই তো এখন অতীত। শাও জিনের মৃত্যু আমাকে একটা সত্যি কথা বুঝিয়ে দিয়েছে।
মানুষ বেঁচে থাকো তো। নিজের জন্যই বাঁচতে হয়, কারো কাছে নিজের মন প্রাণ খুলে দেওয়া মানে। হাতে তুলে দেওয়া একখানা ছুরি, যা দিয়ে সে ইচ্ছে করলে তোমায় আঘাত করবে। আমি এখন ঘরে একটা পুরুষ মডেল রেখেছি, পালা করে সেবা করে। জীবনটা দারুণ জমজমাট চলছে। আটা, কি ঈর্ষা হচ্ছে? আমার ঈর্ষা করছি না। আমার শুধু ঈর্ষা হয় যে মানুষটা তোমার পাশে থাকতে পারে তাকে দেখে। জিজাও ওই আসলে আমি জিয়া ওয়েই, জিয়া ওয়েই, সেনজৌ, ওয়েন শুওয়েই, আমি বুঝতে পেরেছি। কোনো কালে আমাকে ডিভোর্স দেবে বললে। এই ছোকরার জন্যই তুমি আমাকে ছুড়ে ফেলে দিচ্ছ। না, এখান থেকে বের হও। ওর জন্যই, ওর জন্যই। ওই শয়তানি তোকে প্রেমে ফাঁদে ফেলেছে, আমাদের ঝগড়ার সুযোগ নিয়ে মাঝখানে ঢুকেছে। জিয়া ওয়েই, তুমি ঠান্ডা মাথায় ভাবো, বোকামি করো না। এই ধরনের চেহারা সর্বস্ব ছোকরা তো শুধু তোমার টাকার লোভেই পড়েছে। ও কখনোই মন থেকে তোমাকে ভালোবাসবে না। সেনজৌ, তুমি এখন নিজের কথাই বলছো তো? জিয়া ওয়েই, আমি সত্যিই ভুল বুঝতে পেরেছি। এবার বাড়ি ফিরে অনেক কিছু ভেবেছি। আমি তোমার স্বামী হওয়ার যোগ্য না। আমি এবার এসেছি, তোমার কাছে ভিক্ষা করতে এসেছি। প্লিজ, তুমি আমার কাছে ফিরে এসো। যদি হয় তাহলে আমি তোমার পায়ের একটা কুকুর হয়েও থাকতে রাজি আছি। ওহ, হ্যাঁ, তুমি আমাকে পোষাবে, টাকা, খ্যাতি দেবে। আমার এসবের কিছু চাই না, শুধু তোমার পাশে থাকতে দাও। আমি সেই সব মডেলদের চেয়েও বেশি অনুগত। তুমি হাঁটু গাড়তে বললে কাটব, হামাগুড়ি দিতে বললে দেব। আর কি? আর আমাদের 3 বছরের সংসার। আমি জানি তুমি কি খেতে ভালোবাসো, কখন ঘুমাও, কোন নাটক দেখতে পছন্দ করো। তুমি আমাকে পোষো। একটা কুকুর পোষার চেয়েও লাভজনক। কুকুর শুধু তোমার সাথে খেলতে পারে, আমি কাজ করতে পারি, তোমার সেবা করতে পারি। যথেষ্ট হয়েছে। সেনছো, তুমি এইমাত্র যা বললে, সেটা কি আদালতে আরেক দফা মানসিক ক্ষতিপূরণ চাওয়ার জন্য যথেষ্ট হবে? ওয়েন শুওয়েই, তুমি আমার সাথে চাল চেললে। কোনো চাল নয়। আমি শুধু বিচারককে শোনাতে চাই, দেখাতে চাই তুমি নিজেকে কিভাবে একটা কুকুরের সাথে তুলনা করছো। ওয়েন শুওয়েই, মিস্টার সেন, জ্যাকরে আর মিস ওয়েনকে বিরক্ত করবেন না। মিস ওয়েন আমার সন্তানের মা হতে চলেছেন। শুওয়েই, ওই পাগলটা চলে গেছে? হ্যাঁ, গেছে। সে আর ফিরে ঝামেলা করবে না তো? যতবার আসবে আমি ততবার তাকে দিয়ে ক্ষতিপূরণ আদায় করাব। আমাকে পোষা কুকুর পোষার চেয়েও লাভজনক। কুকুর শুধু খেলতে পারে, আমি কাজ করতে পারি, তোমার সেবা করতে পারি। এই হতচ্ছাড়াটা এখনো কুকুরের কথা বলার সাহস পাচ্ছে। ও নিজেই বলেছে, আমি জোর করিনি। মিস উইন, রেকর্ডিংটা আমি পেয়ে গেছি। অসাধারণ। রেকর্ডিংয়ে সে নিজেই স্বীকার করেছে। কোনো অধিকার চায় না, শুধু লালিত পালিত হতে চায়, নিজেকে কুকুরের সাথে তুলনা করেছে। আদালতে এটা অকাঠ্য প্রমাণ। কত টাকা বাড়তে পারে? ন্যূনতম হিসেবে আরো 20 লাখ টাকার মানসিক ক্ষতিপূরণ দাবি করা যাবে। ওর এই কথাগুলো বিচারকের বোঝার জন্য যথেষ্ট যে সে তোমাকে উত্ত্যক্ত করছে। এখান থেকে শেষ দি তোমার ধারে কাছে আসে। তুমি সরাসরি রেস্ট্রেইনিং অর্ডারের জন্য আবেদন করতে পারবে। আপনাকে অনেক ঝামেলা দিলাম। তুমি আগে থেকেই জানতে সে আসবে? না, কিন্তু আমি আগে থেকেই তৈরি ছিলাম। কিসের জন্য তৈরি? ওর নিজের কপালে নিজেই কুডাল মারার জন্য। যথেষ্ট হয়েছে, ওই হতছাড়ার কথা বাদ দাও, তাড়াতাড়ি খাও। আচ্ছা, তুমি বলেছিলে তুমি নাকি আমার বাচ্চার বাবা। আমি তো শুধু তোমাকে ওর হাত থেকে বাঁচাচ্ছিলাম। খুব ভালো বাঁচিয়েছ। যেদিন আমি সত্যিই বাচ্চা চাইব, আমি তোমাকেই কথা রাখতে বলবো। খাও খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো।
কর্মফল ভোগ করব আমি রাজি। রাস্তায় নেমে পড়ব। কুকুরের সাথে কাড়াকাড়ি করে আবর্জনা থেকে খাবার খাবো। কিরে, কিছু খাবার পেলি? ওরে মা, অর্ধেকটা পাউরুটি আছে, তবে একটু গন্ধ বেরিয়েছে। দাঁত কেলাও। আস্তে আস্তে। উফ, আল্লাহ, প্রায় দম বন্ধ হয়ে মরেই যাচ্ছিলাম আমার সারা জীবনে। আমি কখনো এমন কষ্ট সহ্য করিনি। কি হলো? ওয়েন শুয়েই কি বলল? বল, তুই কি ওর পায়ে ধরে ক্ষমা চেয়েছিস? ভিক্ষা চেয়েছিস কিনা বল। হ্যাঁ, আমি পায়ে ধরে ক্ষমা চেয়েছি। যত ভালো কথা বলার সব বলেছি। কিন্তু সে তো একটা জিগোলো ছেলে পটিয়েছে। দুজন গায়ে গা লাগিয়ে প্রেম করছিল। আমার দিকে একবার চোখ তুলেও তাকায়নি। জিগোলো? কেমন জিগোলো? মনে হচ্ছে নাম কি যেন? লুচেন। ওদের নিজেদের ব্যবসা আছে। দেখতে শুনতে ভদ্রলোকের মতোই ছিল। এই যাও এই জন্য তো আমাকে ছেড়েছে। এটা নিশ্চিত। আমি জানতাম ওই ছোটলোক মেয়েটা ভালো জিনিস না। ওর নিশ্চয়ই আগে থেকেই কেউ ছিল। একটা কুকুরের জন্য ও কখনোই আমাদের সাথে এমন বেয়াদবি করতে পারে না। সে আমাদের পুরো পরিবারকেই ঠকিয়েছে। তাহলে আমি এখন কি করতে পারি? বর্তমানে আমার কাছে সত্যিই কিছুই নেই। ওদের এভাবে জিততে দেওয়া যাবে না। আমরা ব্রিজের নিচে পড়ে জঞ্জাল খাচ্ছি, আর ও জিগোলোকে নিয়ে ধনির মতো বাংলোতে থাকছে। আমার একটা বুদ্ধি আছে। আমরা 2 ভাগে কাজ করব। ভাইয়া, তুমি ওয়েন শুয়ের কাছে যাও। আর আমি লুচেনকে সামলাচ্ছি। ওদের কাছে গিয়ে কি হবে? আহ, মেং আর বেশি নাটক করিস না। ভাইয়া, এখন যখন তোমার হারানোর কিছুই নেই, তখন এত ভয় কিসের? ওদের এই কয়দিনের আলাপ সম্পর্ক কত গভীর হতে পারে যদি আমরা ওদের ব্যাপারটা ভেঙে দিতে পারি। আর তুমি একটু মিষ্টি কথা বলতে পারো। তুমি তো ওর সাথে থেকেছই, তাই না? তাহলে আবার বিয়েও হয়ে যেতে পারে। পোলা, তোর বোন ঠিক বলেছে। ভাব, পরে ওই গাড়িটা সব যখন আমাদের হাতে আসবে, সব তো এই সংসারেরই হবে। তাহলে তোমাদের কথা মতোই করি। আরেকবার চেষ্টা করে দেখি। তুই আবার এখানে কেন? ওই বলজান্ত পুরুষটা এখন এখানে নেই। যাওই, আমরা দুজন একটু শান্ত হয়ে কথা বলতে পারি। তোমার সাথে আমার বলার কিছু নেই। তুই যদি আমাকে আবার বিরক্ত করিস, আমি পুলিশ ডাকবো। যাওই, আমি জানি তোর মনে এখনো আমার জায়গা আছে। তুই এখন শুধু আমার উপর রাগ করছিস। আমি তোকে নিশ্চয়ই ক্ষমা করিয়ে ছাড়ব। হবেও। দেখ, তোর জুতোটা ময়লা হয়ে গেছে। আমি মুছে দিচ্ছি। সেনচাও, তোর এই কাণ্ড দেখে আমার সত্যিই বমি পাচ্ছে। যাওই, তুই শুধু মুখে শক্ত কথা বলিস। লোকে বলে গালি দিয়ে ভালোবাসার টানে, মারামারি করে আদরের টানে। আমরা তো স্বামী স্ত্রী, আমাদের কি রাতারাতি ঝগড়া শেষ হয় না? তুই যদি ফিরে আসিস, আমি সব ছাড়তে রাজি আছি। সত্যি বলছি। সেনচৌ, তুই পাগল হয়ে গেছিস? যাওই, তুই কেন আমাকে বিশ্বাস করছিস না? তোর জন্য আমি ইজ্জত, সম্মান সবকিছু ছাড়তে রাজি আছি। আমি শুধু চাই তুই আমার কাছে ফিরে আস। ঠিক আছে? যাওই। হ্যালো, পুলিশ, আমি এখানে। একজন লোক। আমাকে ছেড়ে দে। ছাড়। হাত ছাড়। তুই শুধুই আমার। জিয়াওয়েই, আমি জানি তোর মনে এখনো আমার জন্যই জায়গা আছে। ঠিক বলেছি তো? বাইরের ওই ছোকরাগুলো তোর থেকে আমাকে বেশি বুঝবে কি করে? চিন্তা করিস না, আমি তোকে খুব যত্ন করে রাখব। একবার তুই আমার যত্নে সেরে উঠলে আর কখনো আমাকে ছেড়ে যাবি না। সেনচৌ, তুই এখান থেকে ভাগ। জেগেছিস? ভালোই হয়েছে। তাহলে আজ তোকে ভালো করেই দেখিয়ে দিচ্ছি সত্যিকারের ভালোবাসা কাকে বলে। আমাকে ছেড়ে দে। তুই জোর করছিস, এটা ধর্ষণের শামিল। ছাড়। আর একটু সহ্য কর। তুই
ধর্ষণ? আমরা তো আইনত স্বামী স্ত্রী। তাহলে আমাকে বল, তোর কি ওই নরমস্বামী ছেলেটাকে ডাকতে ইচ্ছে করছে তোকে বাঁচানোর জন্য? করছে কি না বল। শোনো, আমি তোকে বলছি, ওই ছেলে এখন ইতিমধ্যেই আমার বোনের সাথে শুয়েছে। ও এখন অপবিত্র। আমি তোর একমাত্র পুরুষ। জিয়াও এই আমার দিকে তাকিয়ে দেখ, এই তো সেরে যাচ্ছে। আমাকে যেতে দে। সে নও। তোর সাহস হলো তাকে ছুঁয়ার? তুই এখানে কি করছিস? আমার বোনটা কোথায়? তাহলে ওই মেয়েটা তোর বোন? সে আমাকে ওষুধে অজ্ঞান করার সাহস দেখিয়েছে। আমি তাকে ইতিমধ্যেই অন্য পুরুষের হাতে তুলে দিয়েছি এই মুহূর্তে। ও নিশ্চয়ই বেশ ব্যস্ত হয়। কি বললি? তুই যদি এখনই ওকে বাঁচাতে না আস, তাহলে ভাগ্যের উপর ভরসা কর। তুই মেং, তুই লুচেন, জিজাও ওঠেই, ভেবেও না আমি এখানে আছি। লুচেন, কি গরম লাগছে? জিজাও এই, একটু থামো। খুব গরম লাগছে, প্লিজ আমাকে একটু সাহায্য করো। কি যে গরম লাগছে। জিজাও ওঝেই, জ্ঞান হারিও না, আমি তোকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। লুচেন, আমাকে সাহায্য করো। আমি জানি তোমারও কষ্ট হচ্ছে। আমরা একে অপরের সমস্যার সমাধান করে দেই। জিজাও ওই, এখন তোর মাথা ঠিক নেই। আমি তোর জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। যেও না। আমার মাথা একদম ঠিক আছে। লুচেন, তোমার আমার প্রতি অনুভূতি আছে না? কবে থেকে শুরু হয়েছিল? হাই স্কুল থেকে নাকি আরো আগে? এখন আমার এই অবস্থা দেখে তুমি কি? তোমার কি কিছু ইচ্ছে করছে না? জিজাও ওঝেই, লুচেন, তুমি আমার মায়ের সামনে বলেছিলে আমার বাচ্চার বাবা হবে। তুমি কি সিরিয়াস? আমি অবশ্যই সিরিয়াস ছিলাম, কিন্তু আমি তা সম্ভব না। কি? জিজাও ওঝেই, তোমাকে ড্রাগ দেওয়া হয়েছে। এখন যা কিছু ঘটছে তা তোমার সত্যিকারের ইচ্ছে নেই। আমি তোমার এই দুর্বল অবস্থার সুযোগ নিতে পারি না। যথেষ্ট হয়েছে তো। তুমি তোমার হুঁশ ফিরেছে? আমি সবসময় ওষুধ সাথে রাখি জরুরি অবস্থার জন্য। তাহলে তুমি এইমাত্র তুমি কিয়া? আমার সন্তানের বাবা হতে পারবে? কি বললে তুমি? আমি আগেই বলেছিলাম যখন সন্তান নেওয়ার ইচ্ছা হবে তখন তোমার কাছেই আসব। আর এখন সময় এসে গেছে। এই মুহূর্তে আমার কারো প্রতি কোনো অনুভূতি নেই। আর কারোর সাথে বিয়ের বন্ধনেও জড়াতে চাই না। এখনই আমাদের দুজনকেই ড্রাগ দেওয়া হয়েছিল আর তুমি নিজেকে সামলে আমার প্রলোভন এড়াতে পেরেছ। এটাই প্রমাণ করে তুমি একজন উন্নত মানের ভদ্রলোক। আমার সন্তানের তোমার জিম দরকার। তুমি কি বলতে চাইছো? শুধু সন্তানের জন্য? হ্যাঁ, তুমি রাজি থাকলে এখানে সই করে দাও। কাজ শেষে আমি তোমাকে অনেক ভালো পারিশ্রমিক দেব। কি চাও বলো। রাজি নও? ঠিক আছে, ছেড়ে দাও।
দুনিয়াতে তো পুরুষের অভাব নেই। রাজি নই? তাহলে খারাপ লাগছে, আমি রাজি। তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। আমি সবসময় যা চেয়েছি তা তো একটাই, কি? তুমি। লুচেন, আমি বলেছি আমি জানি, তাই আমি এ প্রতিদান চাই। তা কোনো টাকা পয়সা নেয়, আর তোমার ভালোবাসাও নেয়। আমি শুধু চিরদিন তোমার পাশে থাকতে চাই, তোমাকে ভালোবেসে, তোমাকে আগলে রেখে। অমন কি কোনো স্বীকৃতি না পেলেও আমি তাতেই রাজি। ডাক্তারবাবু, দয়া করে আমাকে একটা ওষুধের প্যাকেট দিন। একটা প্যাকেটই দিন, আমার হার্টের অসুখ, ওষুধ ছাড়া মরে যাব। আন্টি, আমি ইচ্ছা করে দিচ্ছি না, আপনার মেডিকেল ইন্স্যুরেন্স বন্ধ হয়ে গেছে। সিস্টেমে কোনো পেমেন্টের রেকর্ড নেই নিয়ম অনুযায়ী। ওই ওষুধ ফ্রিতে দেওয়া যাবে না। কিসের বাজে নিয়ম? আমার মনে হয় তোমাদের হাসপাতাল মরতে দেখেও বাঁচায় না। আজ যদি আমাকে ওষুধ না দাও, তাহলে আমি তোমাদের এই হাসপাতালেই। হায় রে, আমার ভাগ্যটা এমন কেন হলো? কালা অন্তরের ডাক্তার, কালা অন্তরের ডাক্তার বুড়ি মানুষটাকে জ্বালাচ্ছে। আমি যে মরার মতো হয়েছি, তবু একদানা ওষুধ দিচ্ছে না। একবার চোখ মেলে দেখো না। তোমরা কি করছো? আমাকে ধরে টানছো কেন? এটা ওদের হাসপাতালের দোষ, মরতে দেখেও বাঁচায় না। আমি তোমাদের বিরুদ্ধে মামলা করব। আমি তোমাদের ভাইরাল করব। দেখো, আমাকে ছেড়ে দাও। ছাড়ো আমাকে। নিজের কৃতকর্মের ফল তো মানুষকে ভোগ করতেই হবে। আমাকে ছেড়ে দাও। ওয়েনশু ওয়েই, ওয়েনশু ওয়েই, তুমি এই হতচ্ছাড়া মেয়ে। তুমি আমাদের সংসারটা ধ্বংস করে দিয়েছ। বুড়ি আম্মা, দয়া করে নিজেকে সামলান, এটা পাবলিক প্লেস। উফ, তুমিই তো সেই পরনির্ভর ছেলে। এই সবাই শোনো, এই মেয়েটা আর এই পরনির্ভর ছেলেটা অবৈধ সম্পর্কে জড়িয়েছে, যার কারণে আমার ছেলে কিছুই না পেয়ে ঘরছাড়া হয়েছে। আমাদের পুরো পরিবারকে রাস্তায় ফেলে দিয়েছে। আর এখন তোমরা দুজন হাত ধরাধরি করে বাচ্চা নষ্ট করতে এসেছো। যার যার বেশ্যা। তুমি কি বকবক করছো? জিজা ওঠেই ওর সাথে ডিভোর্স নিয়েছে। তোমাদের সেন পরিবারের সাথে ওর আর কোনো সম্পর্ক নেই। চুপ, মিথ্যাবাদী। ও সেন পরিবারের পুত্রবধূ, আর আজীবন পুত্রবধূ হয়ে থাকবে। ডিভোর্সটা আমি মানি না। তুমি তুমি নিজেকে কি ভেবেছ? আদালতের রায়ের কাগজে সাদা কালো পুরোটা স্পষ্ট করে লেখা আছে। তুমি মানো আর নাই মানো, তাতে কি আসে যায়? আমি কার সাথে মিশবো এটা আমার ইচ্ছে। বরং তোমার ছেলের কথা বলো। যে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের চেষ্টা করেছিল, পুলিশ এই কেস নিয়েছে। তোমাকেও যদি জেলে পাঠাতে হয়, তাতে আমার আপত্তি নেই। তোমার ছেলের সাথেই থাকতে পারবে। কি হচ্ছে এসব? ওই মহিলাকে বের করে দাও। যদি আবার ওকে এখানে দেখি, তাহলে সরাসরি পুলিশ ডাকা হবে। হাত ছাড়ো। ওয়েনশু ওয়েই, তোর ভগবান মরণ হবে। চলো। এই ধরনের লোকের জন্য মন খারাপ করো না। আমি নিজে হাঁটতে পারি। তাহলে কি ওরা দুজন এখানে বাচ্চা নিতে এসেছে? মেং মেং, সেন মেং, আ মু আ উফ, ও তো চিল্লাচি কেন? একটু আগে তো তুই উঠিয়ে পড়েছিলি, আবার আয়। সোনা, কি বললি? আমার কি আসে যায়?
ওই নিজেই তো দাদা ডেকে ডেকে হাবুডুবু খাচ্ছিল, পুরা ছাড়লামি করছিল। তুই ওর দাদা? তোর বোনটারে কন্ট্রোলে রাখ, সব জায়গায় গিয়ে ছাড়াছাড়ি করতে হবে না, ঠিক আছে? ধুর ধুর শালা। কি ছাড়লামি রে বাবা, আমারই বিরক্ত লাগতেছে। উফ, এখন তো একটু ভালোই ঘুম হয়েছে, ভিক্ষা দিলাম মনে কর। এমনটা কেন হইল? এমনটা কেন হইল? সব তোর জন্য। তোর কোনো কাজের না। তুই যদি ওয়েন শুয়েইরে আটকাইতে পারতি। আমার এই অবস্থা হইতো না, সব তোর দোষ। মা, বাবা, তুই তাড়াতাড়ি হসপিটালে আয়, আমি ওই জোড়া শয়তানেরে দেখছি। হসপিটালের একটা ডিপার্টমেন্টে গেছে, নাম কি যেন? অ্যাসিস্টেড রিপ্রোডাকশন। মনে হয় বাচ্চা নিতে আসছে। বাচ্চা নিতে? কাছে ডাক্তার বলেছে আমার মেডিকেল রিপোর্ট ঠিক আছে। স্পার্ম টেস্টের জন্য পাঠানো হয়েছে। তুমি সত্যি নিশ্চিত তো? এই আইডিয়াটা তো তোমারই ছিল, এখন আবার পিছিয়ে আছেন। আমার শুধু মনে হচ্ছে এটা তোমার জন্য খুব অন্যায় হচ্ছে। তুমি তো কিছু চাইছো না। যদি তোমার মনে হয় এটা আমার জন্য অন্যায়, তাহলে আমাকে বাচ্চাটার দায়িত্বে শরিক হতে দাও। তুমি কি বলছো? আমি জানি তুমি বিয়ে চাও না, স্বামী চাও না, কিন্তু এই বাচ্চাটার মধ্যে তো আমার রক্ত আছে, আমিও তার প্রতি দায়িত্ব নিতে চাই। আমি চাই না তুমি একা একা বাচ্চাটা মানুষ করার সব কষ্ট করো, শুধু একজন আঙ্কেল হিসেবেই হোক। আমি তার পাশে থাকতে চাই, তাকে বড় হতে দেখতে চাই, তাকে খেলাধুলা শেখাতে চাই, পড়াশোনায় সাহায্য করতে চাই। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে নতুন খসড়া তৈরি করেছি। আমি ডোনার হতে রাজি আছি, কিন্তু এর বিনিময়ে আমি চাই তোমার পাশে থাকতে পারা এবং তোমার সাথে বাচ্চাটাকে মানুষ করা। তুমি রাজি কি? রাজি হলে সিকরে দাও। আমি সিকরে ফেলেছি, শুধু তুমি বাকি। লুচেন, তোমার কি মনে হয় না তুমি অনেক বড় ত্যাগ করছো? তুমি তো নিজের একটা সংসার করতে পারতে। আমার চাওয়া সংসারটা কখনো একটাই ছিল। সেটা হল তুমি এখানে ওই সেই সংসার, বাকি সবাই আমার কাছে শুধুই আপস। আমি আপস করতে চাই না। আমি 18 বছর ধরে ভাবছি, তোমাকে প্রথম দেখার দিন থেকেই আমি ভেবেছি ওই জীবনে শুধু তোমার পাশে থাকতে পারলেই হয়। মিসেস ওয়েন, লু, আপনাদের দুজনের শারীরিক পরীক্ষার ফলাফল খুব ভালো এসেছে। আপনারা যদি প্রস্তুত থাকেন তাহলে এখনই সম্মতিপত্রে সই করতে পারেন। আমরা এখনই অপারেশনের ব্যবস্থা করছি। আমি প্রস্তুত। ওয়েন শুওয়েই, তুমি ডোনেট করতে পারো না। এই মেয়েটা, তুই আমাদের সব শেষ করে দিয়েছিস। আর নিজে ভালো থাকবি, স্বপ্ন দেখিস না। শিয়াওয়েই, তুমি অন্য কোনো পুরুষের বাচ্চার জন্ম দিতে পারো না। তুমি আমার স্ত্রী। পুলিশ ডাকো। তুমি শিয়াওয়েই, তুমি সত্যিই আমার সাথে এত নিষ্ঠুরতা করবে? আমাদের বিয়ে হয়েছে 3 বছর, আর এখন তুমি নিজের হাতে আমাকে জেলে পাঠাবে? এই পুরুষটা কি তোমাকে এতই খুশি করেছে? আহ, শুধু তোকে জেলে পাঠাবো না, তোর মা আর তোর বোন কেউই বাঁচবে না। তোরা 3 জন। তোরা জেলেই একসাথে মিলে ঈদের খাবার খাস। উফ, ওদের সবাইকে বেঁধে রাখো, পুলিশ এলে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দিও। তুই আবার কে হবার? এটা আমাদের পারিবারিক ব্যাপার, এতে বাইরের লোকের নাক গলানোর সুযোগ নেই। আমি এই বাচ্চার বাবা। এই পরিচয়টা কি যথেষ্ট? বাচ্চার বাবা? তুই আবার কেমন বাচ্চার বাবা? একটা স্পার্ম ডোনেট করলেই নিজেকে বাবা ভাবিস? ভাই, তুইও গিয়ে ডোনেট কর। তুই তো ওয়েন শুয়ের আসল স্বামী। তোর স্পার্ম ওর চেয়ে খারাপ হবে কেন? কি বলি?
তুই কি তাকে ফিরে পেতে চাস না? তাহলে প্রমাণ করো তোর বীর্য এই ফুটানি ছেলেটার চেয়ে ভালো। সবাইকে দেখিয়ে দে। কে আসল পুরুষ? হ্যাঁ ঠিক বলেছিস, আমিও দান করব। জিয়া ওয়েই, তুই তো শুধু একটা উন্নত মানের বাচ্চা চাস, তাই না? আমি তো স্বামী, আমি সবচেয়ে উপযুক্ত। সেন, আপনার তো জিয়া ওয়েজের সাথে ডিভোর্স হয়ে গেছে, তোমাদের এখন কোনো সম্পর্ক নেই। ও বললেই ডিভোর্স হয়ে যাবে, আমি মানি না। হু, কি ব্যাপার, ভয় পেয়ে গেলি নাকি? ভাবছিস তোর বীর্যের গুণাগুণ আমার সাথে পারবে না, তাই না? বল। সেন ছৌ, তুমি কি পাগল হয়েছ? এ তো একটা সুযোগ সন্ধানী ফুটানি ছেলে, আমার সাথে পাল্লা দেওয়ার যোগ্যতা ওর কোথায়? সাহস থাকলে বীর্য পরীক্ষা দিয়ে দেখিয়ে দে। মা, খাবার আছে। আরে, বীর্য দান করলে দুধ আর পাউরুটিও দিচ্ছে। 3 দিন ধরে ঠিকমতো পেট ভরে খাইনি। এটা তো ভালোই হলো, তুই বীর্য দান করবি, সাথে খাবারও পাবি। আর ওদের মুখে চড় মারতে পারবি। তোমরা দুজন পাল্লা দেবে কিনা বলো? ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছ নাকি? কিছু মানুষ আছে তারা শুধু ফুটানি ছেলে পছন্দ করে, দেখতে ভালো কিন্তু কোনো কাজে না, একদিন ঠিক আফসোস করবে। কিন্তু আমি সেরকম না, আমার বীর্যের গুণাগুণ একদম ফার্স্ট ক্লাস। আসল সোনা তো আগুনে পুড়েই যাচাই হবে। জিয়া ওয়েই, আমাদের তো এত বছরের সংসার। আমার ক্ষমতা তো তোর অজানা নয়। তোমার ক্ষমতা 5 মিনিটের বেশি টিকে থাকতে পারবে তো? তুই লাচান, এই জঘন্য পাগলের সাথে মিশ না। আমি ইতিমধ্যেই পুলিশ কল করেছি। ঠিক আছে, আমি তোর সাথে পাল্লা দিচ্ছি। লাচেন, চিন্তা করো না, আমি তার সাথে প্রতিযোগিতা করছি না। আমি ওই অকেজোর শেখ ভ্রমটুকু চূর্ণ করতে চাই। ওদের জানতে দাও ওদের পরিবার তোর অগ্নি যোগ্য নয়। তোমরা আমার সামনে এসব ঘনিষ্ঠতা দেখিও না বলছি। আমি শ্যানসাবের বীর্যের মান তোর মতো শুক্রাণুহীনের থেকে নিশ্চিতভাবে সেরা হবে। একটা পরনির্ভর পুরুষ সারাদিন ঘরে বসে আমার খরচে চলে। আর বীর্যের মানের বড়াই করার সাহস পাচ্ছে। ওয়েনশুই, আমি এখন তোর সাথে ঝামেলা করলাম না, কিন্তু একটু পরে রেজাল্ট বের হলে তুই যদি আমার পায়ে ধরে কান্নাকাটিও করিস, আমি তোর সাথে একটা কথাও বলবো না। তোর কাছে মাপ চাওয়ার ইচ্ছা শুনতে পাচ্ছি। তোর বীর্যের মান তো তোর গ্রামের শুয়োরের চেয়েও খারাপ হবে। ওয়েনশুই, তুই দেখে নে, আমি এখনই টেস্ট করতে যাচ্ছি। রেজাল্ট বেরুলেই দেখি তোমরা তখন কি বলো। তোমার আফসোস হবে, আমার ছেলের মান আবার খারাপ হতে পারে নাকি? হ্যাঁ, রেজাল্ট বেরুলে দেখা যাবে কে জন্তুর চেয়েও নিকৃষ্ট। নাম করে ফেলেছি। তাড়াতাড়ি দাও। দেখলি তো, আমি দিয়ে ফেলেছি। একটু পর রেজাল্ট এলেই বোঝা যাবে কে আসল অকেজো। মা, আমাকে একটু খেতে দাও। মা, আমার জন্য একটু রেখে দাও। মা, মা, আমার খিদে পেয়েছে। মা, আমি 3 দিন ধরে কিছু খাইনি। কি ব্যাপার, এত চুলকাচ্ছে কেন? আরে, পাউরুটি গলায় আটকে গেছে। এই নাও, তাড়াতাড়ি করো, একটু খাও। গলার মধ্যে নামিয়ে দাও। কার স্পার্ম ডোনেশনের টেস্ট রিপোর্ট বেরিয়েছে? আমার। শুক্রাণু অত্যন্ত সক্রিয়। কে বলেছিল আমার ছেলে পুরুষত্বহীন? সক্রিয়, সত্যি সক্রিয়। আমি জানতামই তো, আমার একেবারে কোনো সমস্যা হবে না। তুমি অসাধারণ। আমি বলছিলাম না, তুমি নিশ্চয়ই ওই ফুলবাবুটার চেয়ে কম নও। ওয়েনশুই, দেখে নাও, আমার শুক্রাণু সক্রিয়। এখন বলো, অকেজো মানুষকে? ভাবি। না, প্রাক্তন ভাবি। আফসোস হচ্ছে আমার ভাইকে। এমন একজন ভালো ছেলেকে হাতছাড়া করে দিয়ে আর গিয়ে এক পুরুষত্বহীনের খপ্পরে পড়েছ। ভালোই হয়েছে, সৌভাগ্যক্রমে আমি এই পুরুষের সঙ্গে শুইনি। কেউ জানতে পারলে। এক খোঁজা লোকের সঙ্গে শুয়েছি, কি যে ইজ্জতের ফালতু হতো।
শিয়া ওয়েই, তোর যদি সত্যি আফসোস হয় তাহলে এখনো সময় আছে। তুই ডিভোর্স আর ঋণের মামলা তুলে নে। তারপর আমরা তিনজন মাছেলে মেয়ের পায়ে ধরে জোরে কয়েকটা সেলাম ঠুক। আহা, তাহলে আমি হয়তো ক্ষমা করার কথা ভেবে দেখতে পারি। ওহো, রাস্তা ছাড়ো, আমার প্রাক্তন ভাবির জন্য রাস্তা ছাড়ো। ও পায়ে ধরে সেলাম ঠুকতে যাচ্ছে। শিয়া ওয়েই, দেখলি তো তোর স্বামী আমি কত শক্তিমান। তুই কেন যে বিশ্বাস করিস না? আচ্ছা তাই চল। আমাদের 3 বছরের সংসারের দোহাই, তুই শুধু 3টা সেলাম ঠুকলেই আমরা। ছেলে, সুযোগটা কাজে লাগানোর লোক আমি অনেক দেখেছি। কিন্তু তোমাদের সেন পরিবারের মতো নিচু মনোবৃত্তির মানুষ আমি সত্যি জীবনে প্রথম দেখলাম। তুই আহ থাক, ওয়েনশু ওয়েই, আমি জানি তুই এখন ইজ্জতের ভয় শক্ত হয়ে আছিস, মুখে আঁকড়ে ধরে আছিস। কিন্তু আমি বলছি আমার মতো ভালো পুরুষ এই দুনিয়াতে সত্যিই দুর্লভ। হি হি। এই পুরুষত্বহীনের রিপোর্টটা বের হওয়ার পরে তোর আফসোস করেও আর লাভ হবে না। মিস ওয়েন, এই তো সেদিনকার স্পার্ম ডোনেশন টেস্টের রিপোর্ট। কি করে সম্ভব? স্পার্ম কাউন্ট একদম কম, আর বিকলাঙ্গ শিশু জন্মানোর হার 98%। 98% বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা? এটা তো খোঁজা পুরুষ হওয়ারই সামিল। না ভাই, তোর মতো জীবন যদি হতো আমি বরং মরেই যেতাম। এটা অসম্ভব। কেন অসম্ভব ওয়েনশু ওয়েই? চোখ বট বট করে ভালো করে দেখ। এই তো তোমার পছন্দের মহারথী। হায় রে, যার স্পার্মের এই হাল, সেসব কিছুতেই অকেজো, অক্ষম আর বুদ্ধিতেও 49। এমনকি মানুষ হিসেবেও সে একটা খেলনা জিনিস। হ্যাঁ, ঠিক বলেছিস। ওয়েনশু ওই, হায় রে ওয়েনশু ওই। তুই যদি আমার ছেলের সাথে ঠিকমতো সংসার করতে পারতিস তাহলে কি আজ এই দিন দেখতে হতো? যে কি না কোনো বংশধরও রেখে যেতে পারবে না। হা হা হা। শাও ওয়েই, আমি জানি তুমি এখন খুব অপমানিত বোধ করছো, কিন্তু কোনো উপায় নেই। প্রমাণ চোখের সামনে, তোমার সন্তানের বাবা হতে পারে। শুধু আমি। ওর সাথে তোমার এই জীবনে কোনো সম্ভাবনা নেই। শাওজেই, আমি দুঃখিত। লুচেন, তোমার কি নিজের উপর এতটুকু বিশ্বাস নেই? এই রিপোর্ট কোনোভাবেই তোমার হতে পারে না। ওয়েনশু ওয়েই, তুমি আর কতক্ষণ? মিথ্যে জেদ ধরে থাকবে? সাদা কালো পরিষ্কার করে লেখা আছে। দুঃখিত মিস ওয়েন, আমরা ভুল রিপোর্ট নিয়ে এসেছিলাম। মিস্টার সেন, ওই রিপোর্টটা আপনার। কি? মিস্টার সেন, ওই রিপোর্টটা আপনার। কি? দুঃখিত মিস্টার লু, এটা আপনার আসল রিপোর্ট। না, অসম্ভব। এটা আমার রিপোর্ট না। তোমরা সবাই একসাথে আছো, তোমরা আমাকে ঠকাচ্ছ। মিস্টার সেন, এটা সত্যি আপনার রিপোর্ট। এর উপরে আপনার নিজের স্বাক্ষরও আছে। তাই আপনার বীর্যে আমাদের দানের শর্ত পূরণ করেনি। অনুগ্রহ করে আমরা যে পাউরুটি আর দুধ দিয়েছিলাম সেগুলো ফেরত দিন। আমরা তো সব খেয়ে ফেলেছি, এখন কি করে ফেরত দেব? ভাই, তুমি কিছু বলো না কেন? এইমাত্র কে বলছিল 98% বিকলাঙ্গ শিশু জন্মানোর হার মানেই পুরুষত্বহীন? আর কে বলছিল যার পুরুষত্বহীন তার সবকিছুতেই ঘাটতি? সত্যি বুমেরাং, একদম সোজা বুকে এসে লাগে। ভাগ্যের কি নির্মম পরিহাস। তোমাদের সেন বংশের মতো নিকৃষ্ট জিনের বংশ বিস্তার বন্ধ হওয়াই উচিত। ওয়েন শুই, তুমি একটা হতচ্ছাড়া, মিথ্যা কথা বলছো। মেয়ে, কি হয়েছে? ডাক্তার, ডাক্তার তাড়াতাড়ি আসেন। কি হয়েছে এটা? কি হয়েছে ডাক্তার? সবাই সরে দাঁড়ান, এটা সিফিলিস। কি বলেন? এটা দ্বিতীয় পর্যায়ের সিফিলিসের লক্ষণ। ওর এখনই চিকিৎসা দরকার, না হলে আশেপাশের সবাইকে সংক্রমিত করবে। তাড়াতাড়ি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করো। সিফিলিস। আমার সিফিলিস হয়েছে? তোর জন্যই, সব তোর জন্যই হয়েছে। তুই না থাকলে আমি কি কখনো ওই লোকটার সাথে শুতে যেতাম? কখনো এই রোগে আক্রান্ত হতাম? আমার যখন এই রোগ হয়েছে, তোরও শান্তিতে থাকা হবে না। থামো, নাড়াচাড়া করো না। ওকে ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। তোমরা ওকে ছাড়ো। সেনাও সেনমেং। তোমরা অপহরণ, ধর্ষণের চেষ্টা
এবং সেন মা, আপনি হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত। জিজ্ঞাসাবাদের জন্য আমাদের সাথে থানায় চলুন। না, তোমরা তাকে বলো এটা সত্যি না। আমাকে ছেড়ে দে। ভাগ্যের হিসাব চুকতেই হবে। যারা আমার ক্ষতি করেছে একজনও পার পাবে না। অবশেষে সব শেষ হয়ে গেল। আজ থেকে আমি আমার নতুন জীবন শুরু করব। চলো, এখানের ব্যাপার আমাদের সাথে আর কোনো সম্পর্ক নেই। জিয়া ওয়েই, তারা জিয়া ওয়েই, আমি সত্যি নিজের ভুল বুঝতে পেরেছি। আমাকে আরেকটা সুযোগ দে, শুধু একটা। পুলিশ অফিসার, তাড়াতাড়ি এই লোকটাকে নিয়ে যান। না জিয়া ওয়েই, আমি জানি আমি তোর মন ভেঙে দিয়েছি। তাদের জিয়াও জিনকে মারতে দেওয়া আমার ঠিক হয়নি। তাদের তোকে উত্তপ্ত করতে দেওয়া আমার ঠিক হয়নি। আমার সবসময় তাদের কথা শোনা ঠিক হয়নি। আরে আমার আরেকটা কথা আছে, আমার শেষ কথাটা বলতে দে। তুই বলতে চাস? আমি আর শুনতে চাই না। ওকে এখান থেকে নিয়ে যাও। জিয়া ওয়েই, আমি জানি জিয়াও জিনের একটা মৃত্যু আমি এখনো পরিশোধ করিনি, কিন্তু এখন আমার আর কিছুই নেই। আমি তা আর পরিশোধ করতে পারবো না। তাহলে আমি আমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটা দিয়েই শোধ করে দিচ্ছি। জিয়া উই, এখন তুই আমাকে মাফ করে দিতে পারবি? সেনজো, তোর যোগ্যতা নেই। এই যে আরে এই যে, ওই তো সেই সেন বাড়ির পুত্রবধূ ফিরেছে। শুনলাম শহরে স্ত্রীর টাকায় চলতে গিয়ে এতটাই বেয়াদবি করেছিল যে উডের কুকুরটাকেও মেরে ফেলেছে। ভালোই হয়েছে, শান্তির সংসার নষ্ট করে নিজেই তো বিপদ ডেকে এনেছে, তাই না? পরনির্ভর জামাই কুকুর মেরেছে। একদম ঠিক হয়েছে। এটা এটা কিভাবে যেন এমন হয়ে গেল? হায় ভাগ্য, একটু তো দেখ। সব আমার দোষ। আমার গ্রামে ফিরতে চাওয়া উচিত হয়নি। এটাই কর্মফল, কর্মফল। মা, ওই কুকুর ছানাটা কি সুন্দর, আর ওর গায়ের রংটা হলুদ। ওর লোমগুলো কত লম্বা। মা, জিরাও জিন কি আকাশ থেকে আমাদের দেখতে পাচ্ছে? হ্যাঁ, পারবে তো। দেখো, জিয়াও জিন সবসময় আমাদের দিকে তাকিয়ে আছে। সে কি খুশি? অবশ্যই খুশি, কারণ জিয়াও জিন জানে মায়ের এখন একটা সঙ্গী হয়েছে। লু আঙ্কল আবার আমাদের জন্য উপহার নিয়ে এসেছে। যাও, নিয়ে খেলা করো গিয়ে। থ্যাংক ইউ লু আঙ্কল। গত সপ্তাহে সেনজো আর তার মাঝের জেল থেকে ছাড়া পাওয়ার দিয়েছিল। আমি খোঁজ নিয়েছি। জেল থেকে বের হওয়ার পর ওদের পকেটে এক পয়সাও ছিল না। বাধ্য হয়ে গ্রামে ফিরে যেতে হয়েছে। সেন মেংজের মানসিক অবস্থা ভালো না। আর সেনজো তো পুরোপুরি অকেজো মানুষ হয়ে গেছে। ওর মা এখন আবর্জনা কুড়িয়ে ওর পেট চালায়। এই পরিণতি আমার ধ্বংস হয়ে যাওয়া আগের জীবনের প্রতি একরকম শ্রদ্ধার্ঘ্যই বলা যায়। তাহলে তোমার বাকি জীবনটা? আমার বাকি জীবনটা, কেউ আমার পাশে আছে, কেউ আমাকে ভালোবাসে, আর আছে দুইটা দুষ্টু ছেলে যারা সারাক্ষণ আমাকে তাড়া করে মা মা বলে ডাকছে। এটাই আমার নতুন জন্ম।